আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কালার সেন্স লেভেল এবং অর্ডার ব্লক লেভেল এই দুটার মধ্যে ডিফারেন্ট কি এই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং কালার সেন্স লেভেলে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং অর্ডার ব্লক লেভেলে কিভাবে আমরা ট্রেড করতে পারি। যদি অর্ডার ব্লক লেভেলে আমরা কিভাবে ট্রেড করব, অর্ডার ব্লক লেভেল কিভাবে আইডেন্টিফাই করব, এই সব কিছু নিয়ে বিস্তারিত আমাদের একদম ডিটেলসে ভিডিও দেওয়া আছে আলাদাভাবে। তারপরেও আজকে আমি কালার সেন্স লেভেলের সাথে, যেহেতু অর্ডার ব্লকটা কানেক্টেড, একই টপিক দুইটা, সো কালার সেন্স লেভেলটা আর অর্ডার ব্লক লেভেলটা এই দুইটাকে ব্যবহার করে আমরা কোন জায়গায় কোনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো ফার্স্টে বলি যে কালার সেন্স লেভেল আর অর্ডার ব্লক লেভেল এই দুইটা লেভেলকে ডিফারেন্ট বলা হয় কেন। আসলে অর্ডার ব্লক হচ্ছে যেই জায়গা থেকে আমরা জানি যে অর্ডারগুলো ব্লক হয়ে থাকে সেটা হচ্ছে অর্ডার ব্লক। বাট কালার সেন্স লেভেল কি? কালার সেন্স বলে তো কোনো লেভেল হয় না, মানুষ এমনি বলে কালার সেন্স, দেখে যেই জায়গাগুলোতে কালার সেন্স হয়েছে। এই যে দেখেন যে আমি একটা মার্কেট যেভাবে চলে সেভাবে আঁকায় রাখছে আগের থেকে, যাতে সময় বাঁচে আর কি, তাছাড়া কিছুই না। সো দেখেন এই যে জায়গাটা কি মনে হচ্ছে যে এইখানে হচ্ছে সবুজ, যদি আপ ট্রেন্ডের উদাহরণ হিসেবে রাখছি, ধরেন আপ ট্রেন্ডে মার্কেট চলছে, এর মধ্যে এই জায়গাটায় ধরেন একটা লাল ক্যান্ডেল আসছে, সেলার ক্যান্ডেল আসছে। সো এই জায়গাটা মনে হচ্ছে কালার চেঞ্জ হয়েছে। তো কি হচ্ছে? কালার চেঞ্জ হয়েছে, মার্কেটের একটা কি হয়েছে যে ডিফারেন্ট কালারের, যেই ক্যান্ডেলগুলো বেশ যেই কালারের তার বাইরে অন্য একটা ক্যান্ডেল আসছে। সো এইটা একটা হাস্যকর কথা যে কালার চেঞ্জ লেভেল। সত্যি কথা বলতে কালার চেঞ্জ লেভেল বলে আসলে কিছু হয় না, বাট আমরা এটাকে একটা শর্টকাট ওয়ে হিসাবে ধরতে পারি, ট্রেডিং করার জন্য একটা স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করতে পারি এইটাই। কারণ কালার চেঞ্জ লেভেল বলে কোনো লেভেল হয় না মার্কেটে, যে কালার চেঞ্জ হয়েছে এই বলে যে হচ্ছে যে হবে এইটা না। জাস্ট আমরা ওই কনসেপ্টটাকে সহজে একটা জিনিস বোঝার জন্য কালার চেঞ্জ লেভেল বলবো, একটা কারণে, সেটাও আমি পরে বলছি। তো দেখেন মার্কেটে এই যে একটা ট্রেন্ড চলছে, তার মধ্যে ডিফারেন্ট যে ক্যান্ডেলটা আসছে, এইগুলো তো বায়ার, আর এই যে এই জায়গাটায় সেলার। তো এখানে তো সেলার আসছে, পরেও আসতে পারে, আবার এখানে আবার 2-3টা পরও আসতে পারে। সো তাই বলে যে এখানে হচ্ছে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ বলে মার্কেটে কিছু নাই ভাই। কালার আবার কি? মার্কেটে বায়ার আর সেলার আছে, প্রাইস অ্যাকশনে খেলা। এখানে কালার কোথায় কালার চেঞ্জ হয়েছে এই বলে কিছু নাই। যারা শুধু কালার চেঞ্জ লেভেল বলে হচ্ছে ট্রেড শেখায়, এরা আলগোজি একদমই ভোকাস, ও একদম ভোকাস, একদম ফালতু জিনিস শেখায়। কারণ কালার চেঞ্জ বলে কী হয় ভাই? কালার চেঞ্জ দিয়ে কী হচ্ছে ট্রেডিং হয়? জাস্ট আমরাই ওই কনসেপ্টটাকেই, আমরা এই কালার চেঞ্জ লেভেলের পিছনে কী সাইকোলজি আছে, এটার পিছনে অরিজিনাল কী প্রাইস অ্যাকশন, সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো। আর এটাকে যদি আমরা কালার চেঞ্জ লেভেল হিসেবে ধরিও, তাহলে এটাকে আমরা কীভাবে ট্রেড করতে পারি সেটা আমি বলবো। আমি এখন কালার সেন্স লেভেল হিসেবে বলি। তো আমরা কি বলি যে মার্কেটের যে জায়গাগুলোতে হচ্ছে যে ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসছে, সেই জায়গাটাকে আমরা বলি কালার সেন্স লেভেল। আচ্ছা, তো আমরা এই সম্পূর্ণ বিষয়টা যাওয়ার আগে একটা জিনিস বলে নিই যে অর্ডার ব্লক আর এই কালার সেন্স লেভেল এর মধ্যে পার্থক্যটা কী আছে মূলত। ঠিক আছে, দেখেন আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, অল অর্ডার ব্লক লেভেল ইজ, ঠিক আছে, কালার সেন্স লেভেল, বাট অল কালার সেন্স লেভেল ইজ নট অর্ডার ব্লক লেভেল। মানে কি? আমি যদি কথাটা একটু ভেঙে বলি, অল অর্ডার ব্লক লেভেল, সব অর্ডার ব্লক লেভেলগুলো, অল অর্ডার ব্লক লেভেল, এই যে অল অর্ডার ব্লক লেভেল, এইটা দেখেন অল অর্ডার ব্লক লেভেল কি? সব অর্ডার ব্লক লেভেল কি হয়? ইজ কালার সেন্স লেভেল। সব অর্ডার ব্লক লেভেলগুলো, যত প্রকার অর্ডার ব্লক লেভেল হয়, অর্ডার ব্লক হয়, সব অর্ডার ব্লকগুলো হচ্ছে এক একটা কালার সেন্স। যদি আমরা কালার সেন্স লেভেল হিসেবে কোনো কিছুকে ধরি, ঠিক আছে, তাহলে কী হবে? যতগুলো অর্ডার ব্লক আছে সব অর্ডার ব্লকই হচ্ছে কালার সেন্স লেভেলের মধ্যে পড়ে। বাট কিন্তু কি হয়? সব কালার সেন্স লেভেল, ঠিক আছে, সব কালার সেন্স লেভেল ইজ নট অর্ডার ব্লক, প্রত্যেকটা কালার সেন্স লেভেলই অর্ডার ব্লক হবে না। মার্কেটে আমরা যতগুলো অর্ডার ব্লক আছে এই সবগুলোকে আমরা কালার সেন্স লেভেল হিসাবে বলতে পারি। বাট যতগুলো হচ্ছে কালার সেন্স লেভেল আছে মার্কেটে, যদি কালার সেন্স লেভেল হিসাবে যেটাকে আমরা বলি, সেই হিসাবে যতগুলো কালার সেন্স লেভেল আছে এই সবগুলোই অর্ডার ব্লক না। তার অর্ডার ব্লক আর কালার সেন্স লেভেলের মধ্যে ডিফারেন্ট আছে। কারণ এটার মধ্যে ডিফারেন্টটাই হচ্ছে আমাদের ধরতে হবে। ডিফারেন্টটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট? কেননা হচ্ছে যে অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লকটা হয়ে হচ্ছে যে একটা কোনো সার্টেন মুভের, একটা মার্কেটে একটা মুভের আগের দিকের যে লাস্ট ক্যান্ডেলটা থাকে, ঠিক আছে, লাস্ট অপোজিট কালারের যে ক্যান্ডেলটা থাকে, সেটাকে আমরা কি বলি?
আমরা বলি অর্ডার ব্লক। ধরেন একটা বাইং সাইডের একটা মুভ, তার আগে যেইখান থেকে লাস্ট অপোজিট কালারের ক্যান্ডেলের মধ্যে আমাদের অর্ডারগুলো বিল্ড হয়েছে সেটাকে বলি আমরা অর্ডার ব্লক। সো ওইটাও তো একটা কালার চেঞ্জের জায়গা, তাই না? ওইখানেও তো একটা ডিফারেন্ট কালার হয়েছে, ওই ডিফারেন্ট কালার হওয়ার পরে তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল যদি লাল হয়, এই যে আমরা যদি বাই সাইডের জন্য ধরি, তারপরে ক্যান্ডেল তো হচ্ছে সবুজ হয়ে তারপর তো বাই মুভ শুরু হয়েছে। তার মানে কি এখানেও তো একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, বাট ওটাকে আমরা কালার চেঞ্জ লেভেল বলি না, ওটা হচ্ছে অরিজিনাল একটা কি অর্ডার ব্লক, মানে মার্কেটে অর্ডার ব্লক হয়। আচ্ছা, সো ছোট্ট করে একটা জিনিস বলি, এই যে মার্কেট যাচ্ছে ফার্স্টের দিকে ওপরে গেল, ঠিক আছে, এই যে ফার্স্টের দিকে এইখানে দেখেন ওপরের দিকে যাচ্ছে, এই হিসাবে দেখে ফার্স্টের দিকে ওপরে যাচ্ছে, তারপর একটু ডাউন ক্যান্ডেল হয়েছে, নিচে আসছে, আবার ওপরে যাচ্ছে, এই যে আবার ডাউন ক্যান্ডেল হয়েছে, একটু নিচে আসছে, আবার ওপরে যাচ্ছে। মনে করেন এই যে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এই যে এই অংশটুকুকে বলা হয় কি, যদি আপ ট্রেন্ডের দিকে হয় তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ডের ইম্পালস। আর মার্কেট যে হচ্ছে আবার এই যে একটু নিচের দিকে আসছে, নিচের দিকে আসার আবার উপরের দিকে যাচ্ছে, এই যে নিচের দিকে আসলো এই জায়গাটুকু, এটা 2 ক্যান্ডেল ধরেও আসতে পারে, 3 ক্যান্ডেল দিয়েও আসতে পারে। এটা আমি জাস্ট উদাহরণের হিসেবে একটা আঁকাইছি ছোট্ট করে, যাতে মার্কেট যেভাবে চলে এইভাবে আর কি। হ্যাঁ, একদম অনেক সময় এইভাবেও চলে। তো বিষয়টা কি, এই যে মার্কেট উপরে যায় ফার্স্টে, আবার একটু নিচে আসে, তারপরে উপরে যায়, আবার একটু নিচে আসে, তারপর আবার উপরে নিচে যায়, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে জায়গাটাকে সোজা উপরের দিকে যাচ্ছে আমাদের, ঠিক আছে। যদি আপ ট্রেন্ডে হয় তাহলে আপ ট্রেন্ডের এই যে উপরের দিকে যাচ্ছে এটাকে বলা হয় ইম্পালস, এই জায়গাটাকে বলা হয় ইম্পালস, ঠিক আছে, এইটুকু বলা হয় ইম্পালস। আর যেই জায়গাটুকু মার্কেট হচ্ছে ব্যাক করছে, আবার পুল ব্যাক নিচ্ছে, ঠিক আছে, এই যে জায়গাটুকু পুল ব্যাক নিচ্ছে, মানে এটা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তার মানে কি এই জায়গাটুকু হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এগুলো সব গ্রিন ক্যান্ডেল, আর এই যে জায়গাটুকু ব্যাক করছে এটুকু হচ্ছে রেড ক্যান্ডেল, মানে আমি লাল মার্ক করে দিচ্ছি, লাল দিকে দিচ্ছি। তো এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে কারেকশন, মার্কেটের কারেকশন। তার মানে কি মার্কেটের এই যে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে ইম্পালস, আর নিচের দিকে যখন পুল ব্যাক করছে এটাকে বলা হয় কারেকশন। তার মানে কি মার্কেটের ইম্পালসের পরে যখন কারেকশন শুরু হয় এই জায়গাটাতেই তো মার্কেটে হচ্ছে ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসে, তাই না? এখানে তো ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসে। আমি যদি একটু আপনাকে হচ্ছে যে দেখাই, মানে একটা ক্যান্ডেল আঁকায় দেখাই, যে মার্কেটে হচ্ছে যে মনে করেন এইখান থেকে আমাদের একটা কি হয়েছে, ওপরের দিকে যাচ্ছে, ওপরের দিকে যাওয়া শুরু করছে, এরপরে এই জায়গার থেকে আমাদের আবার একটা ডাউন ক্যান্ডেল আসছে এখান থেকে, কারণ এটা আমাদের ইম্পালস চলছিল উপরের দিকে যাচ্ছে, তারপরে এখান থেকে আবার ডাউন ক্যান্ডেল আসা শুরু হয়েছে। তার মানে কি আমাদের যে ইম্পালস ছিল, মানে ট্রেন্ডের দিকে যে মুভ ছিল তার হচ্ছে বিপরীতে যেটা হচ্ছে যে কারেকশন, মানে হচ্ছে যে উল্টা একটা কারেকশন, মার্কেটে শুধু উপরের দিকে যাইতে পারে না, মার্কেটের তো হচ্ছে যে লিকুইডিটি লাগে, বা মার্কেটে একটু লাগে, পুল ব্যাক নেওয়া লাগে, পুল ব্যাক নিয়ে মার্কেটে টাকা কালেক্ট করা লাগে। সো এই যে জায়গাটা কালেক্ট করলো এটাকে কি বলবো, আমরা বলবো হচ্ছে এটাকে কারেকশন। কিন্তু প্রত্যেকটা কারেকশন যখন হবে সেই জায়গাটাই তো মার্কেটে হচ্ছে যে একটা কালার চেঞ্জ, এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেল, তখন আপ ট্রেন্ডে যাচ্ছিলো, উপরের দিকে যাচ্ছিলো, ধর এখান থেকে উপরের দিকে যাচ্ছিলো, তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের জায়গা। তো এই যে এখন এখান থেকে হচ্ছে পুল ব্যাক নিল, তো এই জায়গাটাতে তো আমাদের হচ্ছে কারেকশনের জায়গাটাতে তো হয়ে গেল আমাদের কি একটা কালার চেঞ্জ লেভেল, মানে এখানে কালার চেঞ্জ হলো। সো এখন আশা করি যে অর্ডার ব্লক লেভেল আর কালার চেঞ্জের মধ্যে মানে ডিফারেন্টটা কি বুঝতে পারছেন। মানে কালার চেঞ্জ না, সরি এখনও বুঝতে পারিনি, আমি বলিনি, মানে এখন ডিটেল বলা হয়নি মানে ডিফারেন্টটা কি আসলে। সো না বোঝার কথা, আমি আরও ক্লিয়ার করি। তো অর্ডার ব্লক কি, অর্ডার ব্লকের কাছেও হচ্ছে কালার চেঞ্জ হয়, আবার হচ্ছে যে এমনি মার্কেট যাওয়ার সময় যখন হচ্ছে যে পুল ব্যাক নেয় বা ব্যাক করে তখনও কালার চেঞ্জ লাগে। এটা কী হতে পারে, এটা হচ্ছে ডিফারেন্ট, এমনও হতে পারে যে মার্কেট ডাউনের দিকে আসছে, এই যে ডাউনের দিকে আসছে, ধরেন মার্কেট এখানে ডাউনের দিকে আসছে, ঠিক আছে, ডাউনের দিকে আসছে, এবার এইখান থেকে মার্কেট ধরেন এখান থেকে আপে গেল ডাউনের দিকে ধরুন, ঠিক আছে, ডাউনের দিকে এখান থেকে মার্কেট আসছিলো, এখান থেকে মার্কেট হচ্ছে আবার আপে যাওয়া শুরু করলো। তো যখন আপে গেল তার মানে কি এইখানকার হচ্ছে কালার চেঞ্জ লেভেল কোথায় হচ্ছে, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে, মানে কি মার্কেট আবার এখান থেকে হচ্ছে যে কিনে শুরু করছে, আবার এখান থেকে ইম্পালস শুরু হচ্ছে, মার্কেটে কারেকশন নেওয়ার পর ইম্পালস শুরু হচ্ছে। তার মানে কি কারেকশন আর ইম্পালস এই দুই জায়গাতেই হচ্ছে মার্কেটে কী হয়, এই দুই জায়গাতে মার্কেটে কালারের একটা পরিবর্তন আসে, ক্যান্ডেলের পরিবর্তন আসে, যেটা আমরা বলবো বায়ার সেলারের পরিবর্তন আসে, মার্কেটে বায়ার থেকে সেলার হয়। এটা কোনো নট অনলি কালার চেঞ্জ, এটা তো একটা প্রাইস অ্যাকশন সাইকোলজি, হচ্ছে যে এখানে বায়াররা আসছে আবার সেলাররা আসছে, এটা জাস্ট কালার হিসাবে বুঝলে একদম সহজভাবে বলা যায় যে এখানে কালার চেঞ্জ হয়েছে। আর কি এই কালার চেঞ্জ বলে অরিজিনালি কিছু হয় না। ওকে, তার মানে এখন আমরা বুঝতে পারছি যে হচ্ছে কালার চেঞ্জ লেভেলটা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এখানে মার্কেটের ডিফারেন্ট কালার চলে আসছে, মানে মার্কেটের একটা দিকে যাচ্ছে তার মাঝখানে হচ্ছে অন্য একটা ক্যান্ডেল চলে আসছে, বাইরের দিকে যাচ্ছে মাঝখানে একটা সেলার ক্যান্ডেল আসছে, ওই জায়গাটাকে আমরা বলছি কালার চেঞ্জ হয়েছে। সো ওই জায়গাটাকে বলবো আমরা কালার চেঞ্জ লেভেল। অ্যান্ড অর্ডার ব্লকের ক্ষেত্রে কি, অ্যান্ড ওই সেম জায়গাতে আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে যে আচ্ছা, সো
যাই হোক উঠে যাচ্ছে। তো এই যে জায়গাটা যেখানে আমাদের অর্ডারটা আমরা মানে অর্ডার ব্লক হিসাবে ধরবো, আমরা যেখান থেকে বাইং মুভ শুরু হয়েছে তার আগে একটা ডিফারেন্ট ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লকে হয়েছে, এখানেও কালারটা চেঞ্জ হয়েছে। তো আমি মানে যদিও এক কথা অনেকবার রিপিট হচ্ছে, তো তারপরে আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে আমি তাহলে মানে পরবর্তীতে একবারে হচ্ছে যে ইজিলি হবে ব্যাপারটা। এই যে অর্ডার ব্লক ধরছে, আমরা মার্ক করছি, এই জায়গাটাও কিন্তু আমাদের একটা ডিফারেন্ট কালার হয়েছে, কালার কম্বিনেশন হয়েছে। এটাকে কি আমরা এখন বলতে পারি যে হচ্ছে যে কালার সেন্স লেভেল? হ্যাঁ, অবভিয়াসলি বলতে পারি কালার সেন্স লেভেল। কেন? কারণ সব অর্ডার ব্লকগুলাই হচ্ছে যে একটা অপোজিট কালার ক্যান্ডেলের মধ্যেই তৈরি হয়। সো এটা তো একটা কালার সেন্স লেভেল, এখানে কালারের পরিবর্তন হয়েছে। আর কালার সেন্স যেখানে হচ্ছে যে মার্কেটে কালার পরিবর্তন হচ্ছে, সেগুলো তো কালার সেন্স লেভেল। তাহলে মানে অর্ডার ব্লক আর কালার সেন্স লেভেলের মধ্যে পার্থক্য কী? দুইটা তো একই জিনিস হচ্ছে মনে হচ্ছে, তাই না? তো আমরা কোনটাকে অর্ডার ব্লক বলবো আর কোনটাকে কালার সেন্স লেভেল বলবো, এইটা একটু আমরা ক্লিয়ার করি এবার, তাহলে ডিফারেন্টটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, অর্ডার ব্লক, এই যে এইটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক, এই জায়গাটা হচ্ছে অর্ডার ব্লক। এটা আমাদের কি অর্ডার ব্লক? বাইং অর্ডার ব্লক, ব্লুইশ অর্ডার ব্লক, একটা ব্লুইশ অর্ডার ব্লক। এটা আঁকানোর নিয়ম কি? এটা আঁকানোর নিয়ম হচ্ছে আমাদের লাস্ট যেখান থেকে বাইং মুভ শুরু হয়েছে তার লাস্ট হচ্ছে যে অপোজিট যে কালারের ক্যান্ডেলটা আছে সেটাই হচ্ছে আমাদের বিয়ারিশ অর্ডার ব্লক। আর সেল সাইডের জন্য সেম উল্টা নিয়ম, যে হচ্ছে যে যেখান থেকে হচ্ছে সেল ট্রেড শুরু হয়েছে, আমাদের অ্যাগ্রেসিভ সেলিং শুরু হয়েছে, আর তার আগে যে হচ্ছে যে লাস্ট যে উল্টা ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, সেটা বলবো আমরা বিয়ারিশ অর্ডার ব্লক। এটা নিয়ে একদম ডিপলি ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন জাস্ট। তো এটা আমরা জাস্ট লিখে দিই, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের হচ্ছে যে বাইং অর্ডার ব্লকস, ঠিক আছে? এটা আমাদের বাই সাইডের অর্ডার ব্লক, মানে বাই অর্ডার ব্লক, বাই ওবি। আচ্ছা, আমরা সংক্ষেপে লিখে দিলাম বাই ওবি, এটা আমাদের। আচ্ছা, ওকে। তো এই যে বাই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা আমরা কিভাবে বুঝবো যে এটা অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক? কারণ কি, এখানে দেখেন এটা তো কালার চেঞ্জ হয়েছে, তার মানে এটা আমরা নর্মালি বুঝতে পারি যেখানে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ লেভেলে হতে পারে, বা এটা হচ্ছে উপরে যাচ্ছিলো, এখান থেকে হচ্ছে যে এটা উপরে যাচ্ছিলো, এইভাবে উপরে যাচ্ছিলো, এখান থেকে ব্যাক আসছে আবার উপরে যাচ্ছে, তার মানে এটা তো কী হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে যে ট্রেন্ডের যে কারেকশনও হতে পারে, সেজন্য এখানে আমাদের কালার চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। তো এটা যে অরিজিনাল অর্ডার ব্লক, এটা আমরা কীভাবে বুঝবো? অরিজিনাল অর্ডার ব্লক বোঝার জন্য দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে মানে দুইটা সিস্টেম আছে মেনলি বুঝতে হবে। যেখান থেকে অরিজিনালি অ্যাগ্রেসিভ মুভ আসছে, ঠিক আছে, মার্কেটে যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসছে সেইটা, অ্যান্ড অর্ডার ব্লকের পরে যে অর্ডার ব্লকটাকে আমরা যেটাকে ধরতে চাচ্ছি, এরপরে যদি মার্কেটে কোনো, ভালোভাবে খেয়াল করেন, এরপরে যদি মার্কেটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, এফবিজি তৈরি হয়, তাহলে বুঝবো যে ওইটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক। নর্মাল কোনো হচ্ছে যে কারেকশন না, বা নর্মাল কিছু না। মার্কেট একটা নিচ থেকে যদি আমাদের ডিসকাউন্ট জোন থেকে একটা ভালো জায়গার থেকে একটা বড় মুভ, যেখান থেকে মার্কেটের বড় মুভ আসছে, কোনো ছোটো না, যে মার্কেট একটু ওপরে গেছে, আবার হচ্ছে যে আবার পড়ে গেছে, আবার উপরে গেছে, আর পড়ে যাচ্ছে, হবে না। যেইখান থেকে মার্কেট হচ্ছে এইখান থেকে ধরেন মার্কেট উঠতে লাগছে, এখান থেকে ভালো পরিমাণ মার্কেট উপরে উঠছে, তার মানে কি, তার এই যে লাস্ট এইখানে যে হচ্ছে যে ক্যান্ডেলটা আছে অপোজিট কালার ক্যান্ডেল, এটা হচ্ছে অর্ডার ব্লক, মানে এইখানে অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লকে নিয়ে মার্কেট সোজা উপরের দিকে গেছে, তারপরে এইভাবে মার্কেট কন্টিনিউ করতে পারে, সেটা হচ্ছে আলাদা বিষয়। মানে একটা বড় মুভ যেখান থেকে শুরু হয়েছে, তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে অর্ডার ব্লক, অ্যান্ড সেটা যে একদম স্ট্রংলি অর্ডার ব্লক, এটা আমরা বুঝবো যদি তারপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন তৈরি হয়? ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় হচ্ছে প্রাইজের অসামঞ্জস্যতার কারণে, বা প্রাইস যখন অ্যাগ্রেসিভ মুভ করে তখন প্রাইস হচ্ছে একটা অসামঞ্জস্য তৈরি হয় মার্কেটে, সেই সময় হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তার মানে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও কিন্তু আমাদের ডিটেলস একদম ফুল ভিডিও আছে, একদম ওইটাও দেখে নিন। আমি ভিডিওর শেষে দেখাই দেবো যে আমাদের অর্ডার ব্লক, মানে চ্যানেলে অর্ডার ব্লক নিয়ে কোথায় আছে ভিডিও, আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কোথায় আছে, যদি ফরেক্স একটা প্লেলিস্টটা ওর মধ্যে গেলে পাই যাবেন সবগুলো। তো এখন যদি কোনো অর্ডার ব্লক, যেটাকে আমরা ধরছি, দেখলাম যে মার্কেটে একটা অ্যাগ্রেসিভ মুভ আসছে, বড় মুভ আসছে, তার আগে যেই হচ্ছে লাস্ট অপোজিট ক্যান্ডেল, সেটা তো অর্ডার ব্লক ধরছে। এবার ওইটা যে ভ্যালিড, এটা বোঝার জন্য আমরা দুইটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ওইখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসা লাগবে, কোনো ছোটো মুভ হইলে হবে না। মার্কেটে তো মানে বাইং সেলিং ক্যান্ডেল তো মানে অনেক অরহর আছে, তো ওর মধ্যে কোনটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক? এই জন্য বলছি যে যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসছে, অ্যান্ড তারপরে আমাদের কী হইতে হবে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হবে। যদি তারপরে মার্কেটে
মানে ওই অর্ডার ব্লক যেটাকে আমরা ধরছি তারপরে এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল পরে যদি আমরা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, তার মানে বুঝবো যে হ্যাঁ এইটা অরিজিনালি অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। কেন? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ তখনই তৈরি হয় যখন মার্কেটে অ্যাগ্রেসিভ মুভ আসে অ্যান্ড মার্কেট হচ্ছে যে একসাথে অনেকগুলা হচ্ছে যে অর্ডার হচ্ছে যে রান হয়, যার কারণে প্রাইস একটা অসামঞ্জস্যতা তৈরি করে, প্রাইস হঠাৎ করে উপরের দিকে চলে যায়, বা যদি ডাউন সাইডের দিকে আসতে চাই হঠাৎ করে ডাউন সাইডের দিকে আসতে চাই, প্রাইস তার ব্যালেন্সটাকে পূর্ণ করে না, ইমব্যালেন্স হয়ে যায়। এই ইমব্যালেন্সটাকে বলা হয় হচ্ছে আমাদের, এই ইমব্যালেন্সটাকে বলি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে দেখেন এই জায়গাটা কিন্তু আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, এই যে উপরে এই জায়গাটায় ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি। কেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা নিয়ে এখন ডিটেলসে বলতে যাচ্ছি না, এটা হচ্ছে আমাদের এফবিজি, কারণ তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় হচ্ছে যে এফবিজি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফবিজি। তার মানে কি যখন আমরা কোনো অর্ডার ব্লক যেটাকে ধরছি তারপরে যদি একটা এফবিজি পাই তখন বুঝবো যে এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, আমরা বুঝলাম এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাহিনী শেষ। এখন কথা হচ্ছে যে আমরা, ঠিক আছে, এই পর্যন্ত কাহিনী শেষ হয়ে গেছে। এখন আমরা অর্ডার ব্লক বুঝলাম, এখন তো অনেক জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, তাই না? অনেক জায়গায় তো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, এমন হচ্ছে যে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। এই জন্য আমরা বারবার একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ মুভ আসা লাগবে, ঠিক আছে, যেখান থেকে আমাদের অ্যাগ্রেসিভ মুভ আসছে সেটাকে আমরা হচ্ছে যে মেনলি অর্ডার ব্লক ধরবো, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমরা একটা কনফার্ম হয়ে নেব। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার আমরা কালার সেন্স লেভেলের কাছে আসি, ঠিক আছে। কালার সেন্স লেভেলে আমরা কীভাবে ট্রেড করবো আর এর সাথে এখন কি ডিফারেন্ট, এর সাথে কি ডিফারেন্ট এটা বুঝেই গেলেন। আর কালার সেন্স লেভেল জাস্ট যেখানে মার্কেটের হচ্ছে যে ইম্পালস হয়েছে বা কারেকশন হয়েছে, মানে মার্কেটে জাস্ট হচ্ছে যে মার্কেট ব্যাক করার জন্য যে জায়গাটা আসছে, মার্কেট যাচ্ছিল তারপরে একটু পুল ব্যাক নিচ্ছে, মানে একটু ওপর দিকে যাচ্ছে একটু ডাউনে আসছে, ওই জায়গাটাতে হঠাৎ তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে, সবুজ কালার ক্যান্ডেল হচ্ছিল পরে লাল হয়ে গেছে, বাট কালার কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে, কালার কোনো ফ্যাক্টরি না। এটা হচ্ছে মেনলি বুঝতে হবে যে ওইখানে হচ্ছে মার্কেটের ইম্পালস হয়, কারেকশন হয়, প্রাইস একটা পুল ব্যাক নেই, কারণ মার্কেট তো চাইলেই উপরের দিকে যাইতে পারে না, শুধু বাইরের দিকে যাইতে পারে না। মার্কেট যদি এখানে শুধু বাইরের দিকে উপরে যাচ্ছে, মনে করেন এখানে শুধু বাইরের দিকে যাচ্ছে, তো এখানে মার্কেটের তো টাকা লাগবে, মার্কেটের ফুয়েল লাগবে, তাই না? গাড়ি চলতে হলে যেমন ফুয়েল লাগে, এখানে তো মার্কেটে ফুয়েল লাগবে। এই যে মার্কেটে এইটুক ব্যাক করছে, এইটুক ব্যাক করে মার্কেটে আবার টাকা জমাচ্ছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে যে সেলারদের ইনভাইট করছে, সেলাররা সেল ট্রেড নেওয়া শুরু করছে, এবার এখান থেকে তাদের এই যে স্টপ লস কোথায় থাকে, উপরের দিকে, তাদের স্টপ লসগুলোকে এবার উপরের দিকে খাচ্ছে, আর হচ্ছে মার্কেট তারপরে টাকা পাচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে। এভাবে এই হচ্ছে যে মার্কেট এইভাবে হচ্ছে ফুয়েল কালেক্ট করে, মানে লিকুইডিটি কালেক্ট করে, অ্যান্ড মানে যেটা ট্রেডিংয়ের ভাষায় যেটাকে বলা হয় লিকুইডিটি কালেক্ট করে, অ্যান্ড মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যায়। এই হচ্ছে মার্কেটের মূল কনসেপ্ট। তো কালার সেন্স লেভেল অ্যান্ড অর্ডার ব্লক লেভেলের মধ্যে মানে ডিফারেন্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে, কারণ মানে না বোঝার মতো কিছুই নাই। কালার সেন্স লেভেল বলছে আমরা যেইটাকে, কোনটা, সেটা হচ্ছে যে জাস্ট যেখানে মার্কেটের ডিফারেন্ট কালার চলে আসছে, ডিফারেন্ট কালারের ক্যান্ডেল চলে আসছে, সেটাকে আমরা বলছি কালার সেন্স লেভেল। অ্যান্ড যেইখানে হচ্ছে মার্কেট অ্যাগ্রেসিভ মুভ হয়েছে অ্যান্ড তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, মানে মার্কেটে যেইখান থেকে অর্ডারগুলো হচ্ছে রান হচ্ছে, বড় অর্ডারগুলো রান হচ্ছে, সেটাকে আমরা বলছি অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা কারা তৈরি করে? এই অর্ডার ব্লকটা তৈরি করে হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন, হেজ ফান্ড, এরা হচ্ছে যে ওইখানে তাদের অর্ডারগুলোকে লিমিট দিয়ে রাখে, ঠিক আছে, লিমিট দিয়ে রাখে যাতে ওইখানে মার্কেট যখন আসবে ওইখান থেকে হচ্ছে যে তাদের লিমিটগুলো রান হবে, মানে অর্ডারগুলো রান হবে আগের থেকে, ঠিক আছে। আচ্ছা, তো কালার সেন্স লেভেল এই জিনিসটাকে আমরা ব্যবহার করব কোথায়? এই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো, যেটাকে কালার সেন্স লেভেল বলছে, এটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে। আর এই অর্ডার ব্লক এই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কোথায়? এই জিনিসটাকে সবচেয়ে বেশি ব্যবহার করবো আমরা ফরেক্সে, ঠিক আছে, কারণ ফরেক্সে আমাদের মেনলি ট্রেডগুলো হয় হচ্ছে অর্ডার ব্লক থেকে। আচ্ছা, তো কালার সেন্স লেভেলের সাথে, মানে কালার সেন্স লেভেল ধরে ফরেক্সে ট্রেড করতে যান একদম বাস খাবেন। তো এখন বিষয় হচ্ছে কালার সেন্স লেভেলের মধ্যে প্রাইস অ্যাকশনে খেলা কি? এটা তো দেখতে অর্ডার ব্লকের মতোই, কারণ এটা তো হচ্ছে যে এখান থেকে মার্কেটে মুভ আসছে, এটা তো হচ্ছে লাস্ট অপোজিট কালারের ক্যান্ডেল। সরি, আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমার এই ক্যান্ডেলটা শুরু হবে হচ্ছে এইখান থেকে, যেহেতু ডাউন হয়েছে এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হবে, কারণ এর তো হচ্ছে যে প্রাইস এইখান থেকে একটা বাইং ক্যান্ডেল, তারপর হচ্ছে যে এর প্রাইসটা এইখান থেকে শুরু হবে, তাই না? এটা হচ্ছে যে নর্মালি কথা, এটা হচ্ছে আমাদের নর্মালি ব্যাপার। সো একটু মিস্টেক হয়েছে, কারণ আমাদের এই ক্যান্ডেলটা তো শুরু হবে হচ্ছে যে যেখান থেকে পরের ক্যান্ডেল, মানে লাস্ট যে ক্যান্ডেলটা ক্লোজ হয় সেখান থেকে পরের ক্যান্ডেল ওপেনিং হয়। এটা আমাদের একটু ভুল হয়েছে, সো আমি একটু ঠিক করে দিলাম, যদিও আচ্ছা মনে হয় আমাদের একটু ভুল। আচ্ছা যাই হোক, দেখতে খারাপ লাগছে। তো এখন এইখানেও তো হচ্ছে মার্কেট উপরের দিকে গেছে, আর এখানেও তো লাস্ট একটা অপোজিট কালারের ক্যান্ডেল আছে, সেই হিসাবে এটা একটা অর্ডার ব্লক। হ্যাঁ, মার্কেটের প্রত্যেকটা কালার সেন্স লেভেল এক একটা হচ্ছে যে কি অর্ডার ব্লক।
অর্ডার ব্লক। কী অর্ডার ব্লক? মিনি অর্ডার ব্লক। মিনি অর্ডার ব্লক ভ্যালিড না প্রত্যেকটা অর্ডার ব্লক, কারণ হচ্ছে মার্কেটে যখনই হচ্ছে মার্কেট ব্যাক করে সেখানে কি হয়, নতুন করে অর্ডার বিল্ড হয়, ঠিক আছে, অর্ডার বিল্ড হয়, যেই অর্ডার বিল্ড হওয়ার কারণে পরবর্তীতে আবার মার্কেটে পড়ে যায়, ঠিক আছে। এভাবে মার্কেট হচ্ছে যে কী করতে থাকে, মার্কেট হচ্ছে যে আস্তে 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 উপরের দিকে যাইতে থাকে, যেইখান থেকে হচ্ছে যে মার্কেটের সবচেয়ে বড় অর্ডারটার ব্লক আছে, যেই জায়গা থেকে আমরা বুঝতে পারি সেটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে ধরি, ঠিক আছে, যদিও ওটা ধরা একটু ডিফিকাল্ট। আর যেই জায়গাগুলোতে হচ্ছে যে মার্কেট মানে পুল ব্যাক করছে, ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসছে, ওইগুলোকে আপনারা মানে চাইলে অর্ডার ব্লক বলতে পারেন, ওটা কালার সেন্স লেভেল বলার দরকার নেই, ওটা হচ্ছে অর্ডার ব্লক, বাট ওটা হচ্ছে মিনি অর্ডার ব্লক, জাস্ট হচ্ছে যে মিনি অর্ডার ব্লক মানে আনভ্যালিড অর্ডার ব্লক। ওটার মানে ওটার পরে হচ্ছে যে কোনো ভিত্তি নেই, কারণ ওটা তো হচ্ছে প্রিমিয়াম জোনেও হইতে পারে বা যেখানে সেখানে হইতে পারে, তাই না? সো ওইগুলাকে হচ্ছে যে আমরা অর্ডার ব্লক ধরি না, এই জন্য অর্ডার ব্লক যেখান থেকে আমাদের ট্রেড করার কথা আমরা সেইখানেই করব। তো এর পিছনে প্রাইস অ্যাকশন হচ্ছে এইগুলো প্রত্যেকটা ধরেন অর্ডার ব্লকে, এর ভিতরে অর্ডার ব্লক হয়েছে, ঠিক আছে, অর্ডার ব্লক হয়েছে, তারপরে আবার উপরের দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি আপনি এটাকে কালার সেন্স লেভেল বলেন, তাহলে আপনি সংক্ষেপে এটাকে হচ্ছে যে বুঝতে পারবেন, যে হচ্ছে যে একদম সংক্ষেপে এই জিনিসটাকে হচ্ছে যে বুঝতে পারবেন যে আমাদের এই জায়গাটাকে ডিফাইন কালার ক্যান্ডেল চলে আসছে, এইটা আমরা বলবো যে কালার সেন্স লেভেল, যদিও এইটা হচ্ছে একটা অর্ডার ব্লকই বলা যায়, মানে অর্ডার ব্লকই বলা যায়, কিন্তু ভ্যালিড অর্ডার ব্লক না, কারণ ভ্যালিড অর্ডার ব্লক হইতে হলে আমাদের দুইটা সত্য হইতে হবে, সেখান থেকে বড় মুভ হওয়া লাগবে অ্যান্ড তারপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে। ওকে, এখন আমরা কালার সেন্স লেভেলের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব। ধরেন এটা আমাদের কালার সেন্স লেভেল, মার্কেট এখানে কালার সেন্স হয়েছে, তো এটা হচ্ছে আমাদের কালার সেন্স লেভেল জোন, ঠিক আছে, এটা আমাদের কালার সেন্স লেভেল, এটা আমাদের কালার সেন্স লেভেল, আর একটা কালার সেন্স লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা। আমি কালার সেন্স লেভেলের যদি কালার সেন্স লেভেল ধরে ট্রেড করতে হয়, সেক্ষেত্রে আমি সবসময় রেফার করবো হচ্ছে যে ই দিয়ে ট্রেড করার, মানে কালার সেন্স লেভেল যদি আপনি ট্রেড করতে যান, সেক্ষেত্রে আমার রেফার থাকবে সেটা হচ্ছে যে আপনি কালার সেন্স লেভেলে অবশ্যই হচ্ছে যে বডির থেকে ধরবেন, ঠিক আছে, বডির থেকে ধরবেন। আর আমরা যখন অর্ডার ব্লকের হিসাবে আসছি তখন অর্ডার ব্লকের বিষয়টা আমি বলছি। ওকে, এখন এটা হচ্ছে আমরা ধরলাম যে এখানে মার্কেটে এই জায়গাগুলোতে কালার সেন্স লেভেল হয়েছে, এটা সবচেয়ে বেশি কাজ করে কোথায়? বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং হচ্ছে শর্ট টাইমের ট্রেডিং, যেখানে আমরা জাস্ট রিজেকশন দেখে ট্রেড করি। সো এখন সাইকোলজিটা হচ্ছে কেন কালার সেন্স লেভেল দেখে আমরা হচ্ছে যে বাইনারিতে ট্রেড করতে যাবো, এর পিছনে প্রাইস অ্যাকশনে খেলা কি বা প্রাইস অ্যাকশনের এই কী, শুধু রং পরিবর্তন হয়েছে ওইখানে সেই জন্য কি আমরা হচ্ছে যে ট্রেড নেবো? এমন না, কারণ আমরা বলছি ওই জায়গাগুলো হচ্ছে একটা মিনি অর্ডার ব্লক। সো মিনি অর্ডার ব্লক, ছোটো ছোটো অর্ডার ব্লক। তো এই যে জায়গাগুলো যখন এই অর্ডার ব্লকের কাছে আসে তখন কী হয়, একটা অর্ডার ব্লকের কাছে যখন মার্কেট আসে তখন এটা কী হয়, যে এটা অর্ডার ব্লক, ধরেন মার্কেট এই ওপরে গেছে, ওপরে যাওয়ার পর যখন অর্ডার ব্লকের কাছে আসে মার্কেট আবার কী করে, এখান থেকে ওপরে যায়। তো আমরা জানি যে ওপরে যায়, বাট এটা তো হচ্ছে আমাদের একটা মিনি অর্ডার ব্লক, মানে একটা আনভ্যালিড অর্ডার ব্লক, বাট অর্ডার ব্লকের মতোই তো, ঠিক আছে। মার্কেট এখান থেকে উপরে না গেলেও এখান থেকে কী করবে, অন্তত এখানে যখন আসবে এখান থেকে একটা রিজেকশন খাবে, ঠিক আছে, একটা রিজেকশন খাবে। এটা আমি ক্যান্ডেল আঁকাই কীভাবে রিজেকশন খাবে সেটা আমি দেখাচ্ছি। অ্যান্ড তারপরে কি, যে এইটা একটা সাপোর্ট, ঠিক আছে, ছোট্ট একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এখন যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমাদের হচ্ছে যে রেসপেক্ট নাও করে, ঠিক আছে, ক্যান্ডেল যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে হচ্ছে যে রেসপেক্ট নাও করে, তারপরেও কী হবে, তারপরে হচ্ছে যে আমাদের ওই জায়গাটাতে যদি রিজেকশন হালকা রিজেকশন দেয়, তাহলে আমাদের জন্য এনাফ। কারণ কি, বাইনারি ট্রেডিংয়ে আমাদের মূল স্ট্র্যাটেজি বা মূল জায়গায় হচ্ছে যে স্ট্রংলি সবচেয়ে ট্রেড ভালো হয় হচ্ছে রিজেকশন ট্রেডিং। কারণ রিজেকশন ট্রেডিং আপনি যত বেশি করতে পারবেন তত বেশি আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ রিজেকশন ট্রেডিং মানে কি, আমরা সেফটি দেখে যে ট্রেডটা করতে পারি, যেটা পকেট অপশনে সবচেয়ে ভালো হয়, লাস্ট 5 সেকেন্ড অব্দি ট্রেড নেওয়া যায়। অ্যান্ড ওইখানে হচ্ছে যে আমরা একটা বুঝি যে এই লেভেলটার যদি মার্কেটে এই লেভেলটাকে রেসপেক্ট নাও করে, তারপরেও ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে, ঠিক আছে, ওই লেভেলটা ক্লোজ হওয়ার আগে লাস্ট অব্দি কী হয়, ওই ক্যান্ডেলের উপরে ওই লেভেলের উপরে মার্কেটটা ক্লোজ হয়, ঠিক আছে, আমরা বুঝি যে এর উপরে ক্লোজ হতে পারে। সো আমরা তখন ওইটা দেখে ট্রেড নিতে পারি। সেই বিষয়ে কালার সেন্স লেভেলটা খুব ভালো কাজ করে, কারণ এগুলো হচ্ছে মিনি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। অ্যান্ড এইটা তো একটা মানে প্রাইস অ্যাকশন হিসেবে এটা তো একটা ছোটো অর্ডার ব্লক, মিনি অর্ডার ব্লক। সো এইখান থেকে মার্কেট যদি রেসপেক্ট নাও করে, এখানে একটা ছোট্ট রিজেকশন আসতে পারে। এটা কীভাবে আমাদের ট্রেড হবে, ধরেন মার্কেট প্রথমে উপরের দিকে গেছে, ঠিক আছে, ওপরের দিকে গেছে, এখান থেকে আরও মার্কেট ধরেন উপরের দিকে গেল, ঠিক আছে, উপরের দিকে গেল। এবার যার পরে হ্যাঁ আমি নিচে সুন্দর করে আঁকাচ্ছি, বাট এখানে একটু দেখাই, তো এখান থেকে আঁকানোই আছে, নতুন করে আর দেখাচ্ছি না। এবার মার্কেট ধরেন এখান থেকে ডাউনে আসা শুরু হয়েছে, এখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু হয়েছে, এখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু হয়েছে, এখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু হয়েছে। এখন মার্কেট যখন হচ্ছে যে ডাউনে আসা শুরু হবে, ওপরে এটা কি, এটা তো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তাই না,
এটা তো একটা লাইক এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, তাই না? এটা হচ্ছে সাপোর্ট, একটা ক্যান্ডেলের উপরের অংশটা কি রেজিস্ট্যান্স, একটা নিচের অংশ কি সাপোর্ট। এখানে কি এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে হচ্ছে বড় জোন হিসেবে দেখা যাচ্ছে, বাট ওই মার্কেটে আপনি দেখবেন যে খুব বড় শর্ট জোন হিসেবে পাবেন না। সেই জন্য আমরা সবসময় ট্রেড করবো, যদি বাইরের দিকে ট্রেড করি আমরা কী করি, সাপোর্ট থেকে ট্রেড করি। সরি, আমি একটু উল্টা লিখছি এখানে, মানে এখানে একটু উল্টা লিখছি। এই উপরের জায়গাটা হবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আর নিচের জায়গাটা হবে হচ্ছে আমাদের সাপোর্ট। এইটা হয় হচ্ছে রেজিস্ট্যান্স, উপরের অংশটা হয় রেজিস্ট্যান্স, নিচেরটা অংশটা হয় হচ্ছে সাপোর্ট। তো আমরা যদি কী করি, আমরা যদি বাই ট্রেড নিই, আমরা যদি একটা বাই ট্রেড নিই, তার মানে কি আমরা সবসময় সাপোর্ট থেকে নেওয়ার চেষ্টা করি। তো এই ক্যান্ডেলটা এখানে আসছে, এই ক্যান্ডেলটা এখানে আসছে, সরি এটা হচ্ছে সাপোর্ট। আমাদের এই ক্যান্ডেলটা এখানে আসছে, এরপরে ধরেন আর একটা ক্যান্ডেল আসছে মার্কেটে, এই ক্যান্ডেলটা এইখানে আসছে। এইখানে আসার পর ধরেন যে মার্কেট যখন এই লেভেলের কাছে আসবে, তো এটা তো অ্যাকচুয়াল একটা সাপোর্ট মতোই হয়ে আছে, তাই না? মার্কেট প্রিভিয়াস এখানে কী হয়েছে, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে গেছে, আমরা জানি যে এইটাতে ট্যাপ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম কী হয়, এইটাকে হচ্ছে যে কী করে এইখান থেকে ক্যান্ডেল শেষ হয়ে এখান থেকে কী হয়, যে লেভেলের কাছে আসে মার্কেট ফুট করে আমাকে রিজেকশন খাই, এইখান থেকে জাস্ট আসে, আর হচ্ছে কারেন্ট শর্টের মধ্যে এখানে রিজেকশন হয়। যখনই মার্কেট এখানে আসবে, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে যখন মার্কেট আমরা যদি একটা কালার সেন্স লেভেলও বলি, ঠিক আছে, এটা তো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ধরা হয় না, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স তো কীভাবে হয়, সাপোর্ট একবার এখানে যেখান থেকে মার্কেট অন্তত দুইবার হচ্ছে ব্যাক করছে, তারপর আমরা শিওর হয় যে ওটা সাপোর্ট, তাই না? আর এটা সাপোর্ট না, এটা হচ্ছে একবার ওয়ান টাইমে কাজ করবে, ঠিক আছে, ওয়ান টাইমে খুব ভালো কাজ করে। হ্যাঁ, এটা পরের বার অনেক ভালোভাবে কাজ করে, মার্কেট অনেক দেখছে, বাট ফার্স্ট টাইম এটা অনেক ভালোভাবে কাজ করে। সো এটা কি হয় যে এইটার পিছনে সাইকোলজিটা কি, কারণ হচ্ছে যখন সাপোর্টের কাছে প্রথমবার আসতে যায়, তখন হচ্ছে ওইটা ভালোই রেসপেক্ট করে, মানুষকে দেখায় যে এখানে রেসপেক্ট করছে, ঠিক আছে। সো এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারি। তো এইখানে যখন আসবে, এটাকে যদি রেসপেক্ট না করে যেই লেভেলের কাছে আসবে, আমরা এখান থেকে একটা ট্রেড নেবো বাইয়ের জন্য। এই ক্যান্ডেলটা যদি বাইং ক্যান্ডেল নাও হয়, যদি হচ্ছে এইরকম যদি সেলিং ক্যান্ডেলও হয়, লাল কালারের ক্যান্ডেল হয়, তারপরে আমাদের প্রফিট হবে। কারণ কি, এই ক্যান্ডেলটা এইখান থেকে রিজেকশন খাইছে, আর আমাদের এন্ট্রি হয়েছে কোথা থেকে, আমাদের এন্ট্রি হয়েছে এইখান থেকে। আমাদের এন্ট্রি জোনটা কোথায়, আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এখান থেকে যখন এন্ট্রি হয়েছে, তার মানে কি আমাদের এন্ট্রির ওপরে যদি হচ্ছে ক্যান্ডেল ক্লোজ দেয়, এন্ট্রির ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তার মানে তো আমার বাইনারিদের প্রফিট। এটা তো মনে করেন যে ফরেক্সের মতো সিস্টেম না, তাই না? সো এখানে টাইমের ওপরে আমরা এখান থেকে ট্রেড নিয়েছি, ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়েছে, তারপরে ক্যান্ডেল যদি এখান থেকে আবার ওপেন হয়, এখান থেকে যদি আবার ওপেন হয়, তাহলে সেটা হচ্ছে যে আমাদের প্রফিট, ঠিক আছে। এটা একটা প্রফিট গেল। তারপর মার্কেট ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে একটা আবার নিচের দিকে আসছে, এখন একটা জিনিস হচ্ছে যে আমি এটা মুছি একটু, এগুলো সাপোর্ট, এগুলো তো বুঝলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা তো বুঝলেন, এখন এটা মুছছি। তো দেখেন যে যদি ক্যান্ডেল, এখন কথা হচ্ছে যে উপরের লেভেলটাকে আমরা এই যে উপরে যে দাগটা, এই দাগটাকে আমরা হচ্ছে যে ব্যবহার করবো কিনা, এই দাগটাকে ব্যবহার করবো কিনা করবো, এটা হচ্ছে মার্কেটের কন্ডিশনের উপর নির্ভর করে। ধরেন এইখানে আরেকটা কালার সেন্স লেভেল আছে, এখন আরেকটা কালার সেন্স লেভেল আছে, এবার মার্কেট ধরেন যে এটা কি হলো, আচ্ছা একটু বলেছে। তো এইটা তো আমাদের এই ট্রেডটাতে এরকম হয়েছে, আমরা এই ট্রেডটাতে এরকম পাইছিলাম, প্রফিট হয়েছে। এরপরে হচ্ছে কি হবে, এরপরে মার্কেট ধরেন নিচে আসা শুরু হয়েছে, আবার হচ্ছে নিচে আসা শুরু হয়েছে এখান থেকে। এখন এই যে সেকেন্ড লাইনটা, এই যে উপরে যে দাগটা, এটা রেজিস্ট্যান্স, তাই না? এইটাও অনেক সময় রেজিস্ট্যান্স জায়গা থেকে কাজ করে, যদি ক্যান্ডেলের সাইজ একটু বড় হয়, তো কাজ করে কীভাবে, যে এই যে ক্যান্ডেলটা যদি টাইম মেনটেন করে বুঝতে হবে, যে টাইম অনুযায়ী আমাদের এখানে মানে বাইনারিতে মূল বিষয়টা হচ্ছে, যেহেতু একটা ক্যান্ডেল শেষ হয় বা ট্রেড শেষ হয় টাইমের ওপর বেস করে, সো আমাদের হচ্ছে যে টাইম মেনটেন করাটা বাইনারিতে খুবই গুরুত্বপূর্ণ। 1-2 সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড অনেক দিয়ে লাভ দিয়ে চলে যায়। সো এই জায়গাটাই আমাদের কী করতে হবে, যদি বলছি যে আমরা একটা ক্যান্ডেলের হচ্ছে যে বেশ খানিকটা টাইম চলে গেছে, বা এই যে লেভেলটার থেকে অনেক দূরে আসছে, এখন আমরা বাই ট্রেড নেবো, এই রেজিস্ট্যান্সের কাছে আসি রিজেকশন খাইতে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি এই যে জায়গা থেকে আসছে, যখন আসছে এইখানে এসে যদি রিজেকশন খাই, আমরা এখান থেকে ট্রেড নেবো। যদি কী হয়, যদি এই জায়গার থেকে এই জায়গাটা বেশ দূরে হয়, তারপরেও এইখানে এসে দেখছি রিজেকশন খাচ্ছে, অ্যান্ড ক্যান্ডেলে একটা হচ্ছে প্রায় ক্যান্ডেল শেষের দিকে, ঠিক আছে, ক্যান্ডেল শেষের দিকে, তখন আমরা এইখান থেকে একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। যদি এই যে উপরের এই দাগটার থেকে, একটা ক্যান্ডেলের উপরের দাগটার থেকে নিচের দাগটা যদি হচ্ছে যে একটু দূরে হয়, তাহলে সেখান থেকে আমরা কী করতে পারি, ট্রেড নিতে পারি।
আচ্ছা, তো এইখান থেকে আমরা ট্রেড নিতে পারি, বাট সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে অনেক সময় যে আমাদের এইটাই, কারণ ক্যান্ডেল শুরু হয় এদিকে চলে আসবে, এইটাই আমাদের ক্যান্ডেল মানে আসল জায়গা হচ্ছে এইটাই ট্রেড নেওয়ার, এইখান থেকে ট্রেড নেওয়ার। ম্যাক্সিমাম যদি মনে হয় টাইম মেনটেন হিসাবে যে হ্যাঁ শেষ হয়ে যাইতে পারে, ক্যান্ডেলে বেশি সময় নেই, এখান থেকে এখানে আসছে এখান থেকে ঘুরে রিজেকশন দিচ্ছে, এখান থেকে নিতে পারেন। বাট সবচেয়ে ভালো হয় হচ্ছে যে এখানে হচ্ছে যে নিচ থেকে নেওয়া, বাইয়ের জন্য নিচ থেকে নেওয়া। এখন এখান থেকেও চাইলে নিতে পারেন, বা এখান থেকে নিলে ধরেন রিজেকশন খায়, এই ক্যান্ডেলটা এমন একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা যদি বাইং ক্যান্ডেলও সেলার ক্যান্ডেলও হয়, তারপরেও আমরা এখান থেকে বাই ট্রেড নিলে আমরা প্রফিট পাবো। কেন? কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে বাইনারিতে ট্রেডিং সিস্টেমটাই এরকম যে আমরা যেখান থেকে ট্রেড নেবো তার হচ্ছে উপরে যদি ক্যান্ডেল হচ্ছে ক্লোজ দেয় অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যদি সেখান থেকে আবার শুরু হয়, সো আমরা হচ্ছে প্রফিট করব, এটা হচ্ছে বিষয়। তো এখন এই যে জায়গাগুলো পরবর্তীতে কীভাবে কাজ করবে, এইখানে তো চলে আসলো, ঠিক আছে, এই যে এখানে চলে আসলো ধরেন মার্কেট, এবার এখান থেকে এই জায়গা থেকে উপরে যাচ্ছিলো, তারপর এই নিচের দিকে এমন চলে আসলো, হ্যাঁ নিচের দিকে চলে আসছে, নিচের দিকে চলে আসার পরে এইখানে যে ক্যান্ডেলটা যাবে এবার এইটা অ্যাজ লাইক এবার হচ্ছে যে কী করবে, অ্যাজ লাইক এইটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এটা কি বলছিলাম ফার্স্টে, তো এই নিচের এই কালাসেন্স লেভেলের এই জায়গাটাকে আমরা বলছিলাম সাপোর্ট, বাট যখন মার্কেট হচ্ছে যে কোনো সাপোর্টকে ব্রেক করে বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে, সেটা হচ্ছে তার বিপরীত ধর্ম হিসাবে কাজ করে, ঠিক আছে, বিপরীত ধর্মিক একটা রূপ কাজ করে, সেটাকে বলি আমরা SNR। এই কনসেপ্টটাকে কি বলি আমরা? SNR, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। মানে সাপোর্ট যখন ব্রেক করে ফেলে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স যখন হচ্ছে যে ব্রেক হয়ে যায় সেটা তখন সাপোর্ট হিসেবে কাজ করে, মানে আজকে সাপোর্ট কালকে রেজিস্ট্যান্স, বা কালকে রেজিস্ট্যান্স আজকে সাপোর্ট। সো মার্কেটে এই জিনিসটা অনেক ভালোভাবে রেসপেক্ট করে, যদিও ফরেক্সে হচ্ছে যে আপনি এসব সাপোর্ট রেজিস্ট্যান্স বা SNR দিয়ে খুব ভালো হচ্ছে ট্রেড করতে পারবেন না, বাট বাইনারিতে যেহেতু খুব শর্ট টাইমের ট্রেডিং, ঠিক আছে, 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটের ট্রেডিং, সো এখানে এগুলো হচ্ছে যে খুব ভালো হচ্ছে কাজ করে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জিনিসটা, মানে সাপোর্টটা ব্রেক করে ফেলছে ওইটা হচ্ছে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে পরে। আচ্ছা, জিনিসটা আমি দেখাচ্ছি, যদিও এটা নিয়ে আমি খুব বেশি ক্লাস নিই না, কারণ এটা নিয়ে অরহর 1-2 বছর ধরে মানুষ বানাই যাচ্ছে, মানে এটা নিয়ে বানানোর মতো কিছু নাই, ঠিক আছে। মানে কালাসেন্স লেভেল নিয়ে আমি ভিডিও বানালাম কি জন্য, যেহেতু বাইনারি টপিক এটা, তো মানুষ কালাসেন্স লেভেল এটাকে খুব মানে হাইপে তোলে যে কী না কি, বাট এর পিছনে কোনো প্রাইজ অ্যাকশন যে কী আছে বা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি এটা বোঝায় না, জাস্ট দেখায় এখানে কালাসেন্স হয়েছে, এখানে যদি আবার মার্কেট আসে ওই দিকে আবার মেরে দিবে, এখান থেকে বাইরের দিকে গেছে ওইখানে, এইখানে কী হয়েছে বাইরের দিকে গেছে, তুমি এখানে যখন আসবে আবার এখানে বাইরের দিকে মেরে দেবে, এখানে বাইরের দিকে গেছে মেরে দিবা, ঠিক আছে। ক্যান মারতে হয় বা ক্যান প্রাইজ অ্যাকশনে মারতে হয়, কোন প্রাইজ অ্যাকশন বা সাইক্লো যেখানে কাজ করে, বা হচ্ছে যে এর পিছনে আমাদের নেওয়ার লজিকটা কি, বা কীভাবে অ্যাকচুয়ালি ট্রেড নিলে প্রফিট হবে, এই জিনিসটা আমি দেখানোর জন্য নিলাম। অ্যান্ড এর সাথে অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে যে কীভাবে জড়িত, বা অর্ডার ব্লকের সাথে এই ডিফারেন্স কোথায়, মানে এটা ভুল করে, মানে সবাই তো অর্ডার ব্লক ভাবে যে এখান থেকে মার্কেট ওটা শুরু করছে, তার মানে এটাও একটা অর্ডার ব্লক হতে পারে, এটাও একটা অর্ডার ব্লক হতে পারে, এই ভুল ধারণাটা ভাঙার জন্য আমার এটা দেখানো। তার সাথে আমি স্ট্র্যাটেজিগুলো দেখাই দেবো যে কীভাবে আমরা অরিজিনাল ট্রেড করতে পারি, প্রাইজ অ্যাকশন কীভাবে কাজ করে, অ্যান্ড অর্ডার ব্লকও আমাদের কীভাবে আমরা সঠিক অর্ডার ব্লকটা বুঝবো, অ্যান্ড অর্ডার ব্লক আমরা ট্রেড করবো কীভাবে পরে দেখাচ্ছি। এখন আমি এটা দেখাই। তো মার্কেট ধরেন এই সাপোর্টটাকে ব্রেক করে দিল, আমাদের কালাসেন্স লেভেলের এটাকে ব্রেক করে দিল। এখন তারপরে কী হবে, পরের বারে ক্যান্ডেল এইখান থেকে ধরো উপরের দিকে যাচ্ছে, এখন এখান থেকে বাইং ক্যান্ডেল আসা শুরু হয়েছে, এখান থেকে আবার বাইং ক্যান্ডেল আসা শুরু হয়েছে, এই নিচে আসছে, ধরো মার্কেট এই পর্যন্ত নিচে আসছে, নিচে আসার পরে আমি এটাকে একটু সুন্দরভাবে দেখাই, এটাকে আমরা কী বলছিলাম, SN আর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আচ্ছা যাই হোক, অন্য কালার দিয়ে লিখলাম সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, এখানে মার্কেট কী হলো, নিচের দিকে চলে আসলো, এখানে মার্কেট নিচের দিকে আসছে। তো নিচের দিকে আসার পরে এইখান থেকে যখন মার্কেট এই যে নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পরে এইখান থেকে মার্কেট আবার যখন ব্যাক করবে, উপরের দিকে ব্যাক করবে, আচ্ছা এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, এখানে বুঝাইলে হয়তো ভালো হবে, বাট আমি জাস্ট একটু নিচের দিকে যাই বুঝাই, জাস্ট এখানে একটা বুঝাই, তারপরে আমি দেখাচ্ছি। আর এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, বুঝতে পারবেন আশা করি। তারপরে এখান থেকে আর মার্কেট ধরেন উপরে ওঠা শুরু হয়েছে, উপরের দিকে যাচ্ছে। এর পরের বার এই ক্যান্ডেলই হোক বা যে ক্যান্ডেলই হোক, এই ক্যান্ডেল ধরেন এই পর্যন্ত যায়, এই পরের বার যদি মার্কেট আবার এইখানে যায়, এই যে এই দাগের কাছে যায় নিচে, এই যেটাকে আমরা সাপোর্ট বলছিলাম কালাসেন্স লেভেলের, ঠিক আছে, এইটা অনেক ভালো কাজ করে, এটা আমি নিজে ট্রেড নিয়ে দেখছি, ঠিক আছে। এই যে কালাসেন্স লেভেলের এই জায়গায় যদি যায়, এই জায়গায় যখন যাবে এইখান থেকে ফুস করে এখানে যখনই যাবে আমরা এখানে ট্রেড নেবো, একটা যখনই এখানে যাবে এই লেভেলের মধ্যে ঢুকবে তখন আমরা ট্রেড নেবো, দেখবেন যে ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে একদম এভাবে ক্লোজ হচ্ছে। আমি একটু ডিপলি বুঝাই যে কীভাবে ক্লোজ হবে, এইখানে বুঝাই ফাঁকা জায়গায়, ঠিক আছে। এই ক্যান্ডেলটা এভাবে উঠছে, হ্যাঁ, মানে এইটা ব্রেক হয়ে চলে আসছে, নিচে ব্রেক হয়ে চলে আসছে। এখন এটা হচ্ছে আমাদের কী লেভেল,
এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে যে মানে কালার চেঞ্জ লেভেল, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে। এখন এটা তো হচ্ছে যে এখন কি হয়ে যাবে, এইটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, মানে ক্যান্ডেলের এই জায়গাটা কি, এটা তো সাপোর্ট হিসেবে আমরা বুঝছিলাম যে এখান থেকে মার্কেট হচ্ছে উপরের দিকে গেছে সাপোর্ট হিসাবে, তাই না? তো এই জায়গাটা তখন কি করবে, এই জায়গাটা তখন হচ্ছে যে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। কীভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে দেখেন, মূল রেজিস্ট্যান্স তো কোনটা, মূল রেজিস্ট্যান্স তো আমাদের এইটা, তাই না? কিন্তু এই সাপোর্টটা যখন ব্রেক হয়ে যাবে তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। কীভাবে, এইটা অনেক ভালো কাজ করছে, মার্কেট এই নিচে চলে আসছে, মার্কেট নিচে চলে আসছে, এইখান থেকে মার্কেট যখন উপরে ওঠার চেষ্টা করবে, আবার যে উপরে ওঠার চেষ্টা করবে, এইখানে যেই যাবে ক্যান্ডেলটা, এইখানে যেই যাবে তখনই হচ্ছে এখান থেকে একটা রিজেকশন খাবে, মানে এইখান থেকে রিজেকশন খাবে। হ্যাঁ, সবসময় যে প্রফিট হবে এমন না, সবসময় তো সব ট্রেড প্রফিট হবে এমন না, মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে কী হবে, এই ক্যান্ডেলটা যখন এইখানে যাবে, এই লেভেলে এখানে যাবে, তখন এখান থেকে কী হবে, রিজেকশন হবে, এখান থেকে ছোট্ট এখান থেকে রিজেকশন দেবে। তখন এই ক্যান্ডেলটা আমাদের বাইং ক্যান্ডেলও হয়, এই ক্যান্ডেলটাতে বাইং ক্যান্ডেলও হয়, আমাদের এইভাবে প্রফিট দেবে, এইভাবে প্রফিট দেবে, ঠিক আছে? কারণ আমাদের এন্ট্রিটা হবে এইখানে আর ক্যান্ডেলটা ক্লোজ হবে শেষ অবধি এইখানে। সো এটা আমাদের একটা ডিপলি একটা সুন্দর প্রফিট দিবে। এইভাবে হচ্ছে আমরা কালার চেঞ্জ লেভেলগুলোকে ব্যবহার করে ট্রেড করতে পারি। এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, আমি নিচে আরেকটু ক্লিয়ারভাবে দেখাই। সো আমরা কি করলাম যে এটা হচ্ছে আমাদের, ধরেন যদি আমি ডাউনের দিকের জন্য দেখাই, ঠিক আছে, ডাউনের জন্য দেখাই, তার মানে কি আমাদের এইখানে ক্যান্ডেল হচ্ছে যে ডাউন, এটা ডাউনের জন্য ধরেন দেখাচ্ছে। তো এইখানে একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, মানে এই কালার চেঞ্জ লেভেল ডাউনের জন্য বা আপের জন্য বিষয়টা একই। তাহলে এই যে এটা আমাদের কালার চেঞ্জ লেভেল, তাই না? এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, এই জায়গাটা আমাদের কালারটা চেঞ্জ হয়েছে। তো এখন কি হয়েছে, মার্কেট যখন হচ্ছে যে এই যেখানে নিচের দিকে যাবে, মার্কেট নিচের দিকে গেছে, মার্কেট নিচের দিকে গেছে, মার্কেট হচ্ছে নিচের দিকে গেছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এই যে এইখানেও দেখবেন যে অনেক সময় এইভাবে একটা ট্রেড পাবো আমরা, যে মার্কেট নিচের দিকে এই পর্যন্ত এখানে গেছে, এখানে আসছে, মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে এই জাস্ট এখানে বাড়ি খাবে, দেখবেন এইখানে বাড়ি খাচ্ছে, এইখানে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে এখান থেকে চলে আসছে, এখানে বাড়ি খাচ্ছে, তখন এখানে বাড়ি খাওয়ার ট্রেড নেবে, দেখবে যে ক্যান্ডেলটা এমন ক্যান্ডেল হচ্ছে, ডাউন ক্যান্ডেল হচ্ছে, একদম এমন ক্যান্ডেল হবে, এমন ক্যান্ডেল হবে। তারপরে আবার কী হতে পারে, মার্কেট আবার ডাউনে আসছে, আস্তে আস্তে আবার কী হবে, এখান থেকে উপরে ওঠা শুরু হয়েছে, সেম বিষয়, ঠিক আছে, সেম বিষয়, উপরে ওঠা শুরু হয়েছে, উপরে ওঠা শুরু হয়েছে, এখানে যাবে, দেখবেন এইখানে যাচ্ছে, উপরে ওঠা শুরু হয়েছে, এরপর এখানে যাচ্ছে, এখান থেকে দেখবেন আবার রিজেকশন খাচ্ছে, এখান থেকে এটা মার্কেট রিজেকশন দিচ্ছে, এখান থেকে রিজেকশন দিচ্ছে। হ্যাঁ, এই যে রিজেকশনটা, এইটা কিন্তু যদি এইখান থেকে খুব ভালোভাবে নাও দেয়, এখান থেকে দেয়, ম্যাক্সিমাম এখান থেকে দেয়, যদি ক্যান্ডেলের টাইম এখান থেকে এটা দূরত্ব ভালো হয়, এখান থেকেই দেয়, আবার অনেক সময় এইখানে যাইও দেয়, এইখানে যাইও দেয়। এই যে এটা তো অরিজিনালি, ওটা তো আমরা রেজিস্ট্যান্স ধরে রাখি, ওটা তো রেজিস্ট্যান্স, ঠিক আছে, ওটা তো একটা রেজিস্ট্যান্স, এখান থেকেও দেয়, এখান থেকেও দেয়, বাট এইখানে খুব ভালো কাজ করে। সাপোর্টটা হচ্ছে যখন ব্রেক হয় তখন রেজিস্ট্যান্স হিসেবে ও খুব ভালো কাজ করে। আবার পরের আমরা একটা ট্রেডও পাবো কোথায়, এই যে এখানে যখন যাবে, এইখানে যাবে, এইটা হচ্ছে এখান থেকে আমরা ট্রেড পাবো, মানে এগুলো হচ্ছে মিনি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড। অ্যান্ড এটাকে আমরা বের করি হচ্ছে যে এই যে জায়গাগুলো হচ্ছে কালার চেঞ্জ হয়েছে মার্কেটে, সেই জায়গাগুলোকে ধরে আমরা বের করি, এই জন্য এটাকে বলা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। ওকে, তো আমরা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজি দেখবো, ঠিক আছে, যে আমাদের অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কেমন। আমরা এটা মুছে দিই, এটা মুছে দিয়ে আমরা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকের জন্য যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কেমন হয়। অর্ডার ব্লক আমরা ট্রেড নেব। অর্ডার ব্লক আমরা সবসময় ব্যবহার করবো হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে। তো বাইনারিতে ব্যবহার করা যায় না এমন না, বাইনারিতে ব্যবহার করা যায়। হ্যাঁ, বাইনারিতে হচ্ছে পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করা যায়, অ্যান্ড সেখানে হচ্ছে যে আপনি আগে থেকে ট্রেড সেট করে রাখবেন। বাট বাইনারিতে মানি ম্যানেজমেন্ট তো অনেক বড় ফ্যাক্ট, তাই না, শর্ট টাইমের মধ্যে প্রফিট লস হয়ে যায়। সো এটা একটা ব্যাপার। তো বাইনারিতেও আমরা হচ্ছে চাইলে অর্ডার ব্লক ধরে ট্রেড করতে পারি, অর্ডার ব্লক বের করবো, আর সেখান থেকে হচ্ছে রিজেকশন 5 মিনিট ট্রেড নিতে পারি, বা হচ্ছে 2-3 মিনিট বা 10 মিনিট 15 মিনিটের ফরেক্সের স্টাইলে আমরা ট্রেড করতে পারি। ওখান থেকে আসবে, আমরা ট্রেড নেব ওই মানে রিজেকশন দেখে। সো আমরা জাস্ট এবার বাইনারি বলেন বা যেখানে বলেন, আমরা হচ্ছে যে অর্ডার ব্লকের কনসেপ্টটা বোঝাই, ঠিক আছে। আমরা যদি 2 সাইডে অর্ডার ব্লকের জন্য দিই, আমরা অর্ডার ব্লকের একটা মানে পূর্ণাঙ্গ ক্লাস আছে। সো এটা দেখানো এখন টাইম নষ্ট, বরং যে এই টাইমটা দিয়ে মার্কেটে দেখালে অনেক ভালো হতো, তারপরেও আমি দেখাই দিই এই ভিডিওতে। সো এটা আমাদের হচ্ছে যে ধরেন যে এইটা ধরেন আমাদের হচ্ছে যে বাই সাইডে অর্ডার ব্লক, ঠিক আছে, বাই সাইডে অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট উপরে গেছে। অ্যান্ড অর্ডার ব্লকের একদম সিস্টেম সহজ, আমরা অর্ডার ব্লক মার্ক করব, আমরা অর্ডার ব্লক হচ্ছে এখানে মার্ক করবো, অর্ডার ব্লক মার্কে যে বডি টু বডি, বা হচ্ছে যদি ক্যান্ডেলের সাইজ হচ্ছে যে ছোটো হয় তাহলে উইক সহ নেব, যদি উইক থাকে, আর যদি বড়ো হয় শুধু বডি নেব,
মানে বড় টাইম ফ্রেমে যদি আমরা অর্ডার ব্লক মার্ক করে আমরা সবসময় বডি ধরে ট্রেড করা শুরু করি। এখন অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজি কি? অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজি মার্কেট যখন হচ্ছে এখান থেকে আবার উপরের দিকে এখানে নিচে আসবে আমরা হচ্ছে শুধু অর্ডার ব্লক দিকে ট্রেড করলে অর্ডার ব্লকে 50% থেকে এখান থেকে ট্রেড নেব, ঠিক আছে। আর স্টপ লস থাকবে কোথায়? আমাদের অর্ডার ব্লকের একটু নিচে এই জায়গাটায় আমাদের স্টপ লস থাকবে, মানে এই জায়গাটুকু আমাদের এই জায়গা বরাবর আমাদের স্টপ লস থাকবে, মানে অর্ডার ব্লকের একটু নিচে, ঠিক আছে। আর যদি আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিক্স করে ট্রেড করি তাহলে আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে ট্রেড নেব। যদি অর্ডার ব্লকের আগে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে আমরা কী করবো? অর্ডার ব্লকের যখনই মার্কেট এখানে ব্যাক করবে এসে অর্ডার ব্লকের এখান থেকে আমরা ট্রেড নেব। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সেখানেও স্টপ লস আমাদের কোথায় থাকবে? নিচে থাকবে। স্টপ লস কোথায় থাকবে? অর্ডার ব্লকের আমাদের স্টপ লস জোনটা কোথায় হবে? এই যে এই জায়গাটা হবে স্টপ লস জোন, এই জায়গাটা পুরো হবে আমাদের স্টপ লস জোন। এটা আমাদের অর্ডার ব্লকে একটু নিচে এই জায়গাটা হবে স্টপ লস জোন। আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক একসাথে থাকে তাহলে তো আমরা সবসময় বলে আসি বারবার যে সোনাই সোহাগা, তখন আমরা হচ্ছে ট্রেড নিতে পারবো এইভাবে। আর সেল সাইডের জন্য কি? সেল সাইডের জন্য জাস্ট উল্টা নিয়ম। সেল সাইড অর্ডার ব্লক আমরা কীভাবে বের করি? সেল সাইড অর্ডার ব্লক কীভাবে বের করি? এখান থেকে হচ্ছে মার্কেটের তারপরে ধুমধাম সেলিং আসছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আসছে, ঠিক আছে। আমরা বুঝে গেছি এটা অর্ডার ব্লক। তো মার্কেট এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক? বিয়ারিশ অর্ডার ব্লক, তাই না? এটা আমাদের বিয়ারিশ অর্ডার ব্লক। মানে দেখে নেবেন একদম সুন্দর করে, আমাদের অর্ডার ব্লক, বেকার ব্লক সব কিছু একদম কনসেপ্টের ক্লাস আসছে। সো মার্কেট কী হবে? মার্কেট এখান থেকে যাওয়ার পরে যখনই মার্কেটের ভিতরে যাবে অর্ডার ব্লকের কাছে যাবে তখনই আমাদের এখানে ট্রেড নেব। তো এখানে বসে থেকে ট্রেড নেবো, আমরা বসে থেকে ট্রেড নেবো না, আমরা ফরেক্সে কী করি? লিমিট অর্ডার দিয়ে ট্রেড নিই, লিমিট দিয়ে রাখবো অ্যান্ড মার্কেট এখানে যাবে, এখান থেকে ট্রেড নেবো আমরা। স্টপ লস কি? নিয়ম ওইটাই, স্টপ লস হবে অর্ডার ব্লকের একটু ওপরে। সো এইভাবে হচ্ছে আমাদের অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজি, এইভাবে একদম সিম্পল স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা নিয়ে বোঝানো কিছু নেই। সো আমাদের হচ্ছে যে মানে অর্ডার ব্লক জিনিসটা এটা হচ্ছে যে আমাদের জাস্ট মার্ক করাটা কঠিন, ঠিক আছে। মার্ক করাটা কঠিন, বাট এখান থেকে ট্রেড নেওয়াটা কঠিন না, মানে ধরা অর্ডার ব্লকটাকে ধরা এটা হচ্ছে যে একটু কঠিন আর কি। সো ইন্ডিকেটার দিয়ে যে অর্ডার ব্লকগুলো ধরা হয়, ব্ল্যাক সেল করে যেগুলো ব্যবহার করা হয় ট্রেডিং ভিউতে, সবসময় অ্যাকচুয়াল অর্ডার ব্লকটা মানে দেখায় না। অনেকগুলো অর্ডার ব্লক দেখায় দেয়, অনেকগুলো আছে, বাট ওর মধ্যে ভ্যালিড কোনটা সেটা ধরে না। ওটা ধরার জন্য যে সিস্টেম এটা বললাম। আচ্ছা যাই হোক, আমি এখন একটু মার্কেটে দেখাই দিই, যদিও বাইনারি ট্রেডিং আমি করি না, আপনারা জানেন সবাই। তারপরে হচ্ছে যে একটু মার্কেটে দেখাই দিই যে আমাদের কালেকশনস লেভেলটা একবারে কীভাবে কাজ করে, যেহেতু একটু দেখাই দিলে ভালো হবে যে কালেকশনস লেভেলটা আসলে মার্কেটে কীভাবে কাজ করে। সো একটু মার্কেটে যাই দেখাই। প্রথমে হচ্ছে বাইনারির জন্য দেখাচ্ছি, পকেট অপশনে যাই। ওকে, দেখেন এখানে আমি হচ্ছে যে এটা আমাদের দেখেন এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, তাই না? এটা কী হচ্ছিল? আমরা যেটা বলছিলাম ইম্পালস, এটা ইজ ইম্পালস, এটা কারেকশন। আমি এটা পুরো মার্ক করে দেখাবো, একে একে মার্ক করে দেখাবো। একটু টাইম দিন আমাকে জাস্ট। সেটা হচ্ছে যে আমার একটা পেন আছে, ইপিস পেন, ওটা দিয়ে একটু লিখতে পারবো নি। ইপিস পেন বাবা তুমি কোথায়? কইছে আচ্ছা দেখেন আমরা কইছিলাম বাইনারি ট্রেডিং একটু যদিও ঝামেলা, এটা জানেন যে ক্যান্ডেল শেষ হলে আবার আগের জায়গায় চলে যায়। তো আমরা কালার সেন্স লেভেলগুলো ধরবো, ঠিক আছে। কালার সেন্স কোথায় কালার সেন্স হয়েছে একদম সিম্পলি আমরা হচ্ছে যে সাপোর্ট আমরা হচ্ছে যে আঁকাইনি, আমরা হচ্ছে যে ইন্ডিকেটার বলছি কি ইন্ডিকেটার কি বলতে, এটা এখানে ক্লাস চেঞ্জ হয়েছে। এটা কি? এটা উপরের দিকে যাচ্ছিল, এখানে ক্লাস চেঞ্জ হয়েছে, একটা ডাউন ক্যান্ডেল আসছে, এটাকে আমরা বলবো ক্লাস চেঞ্জ লেভেল। তো ক্লাস চেঞ্জ লেভেলে আমরা আঁকাইনি সব কিছু, ঠিক আছে। আরও একটা নিই, এটা উপরেরটাকে নিই, কে হইল না নাকি? এটা একটা ক্লাস চেঞ্জ লেভেল, ঠিক আছে। এটা আমাদের একটা ক্লাস চেঞ্জ লেভেল। তারপরে কি? এখানে আমাদের একটা ক্লাস চেঞ্জ লেভেল, অনেকগুলো নিয়ে নিই। হ্যাঁ, এটা আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। এইখানে এটা কী হয়েছে? এই জায়গাতে কালার চেঞ্জ হয়েছে, যদি এটা আমাদের একটু স্কিপ লেভেল হিসেবে কাজ করবে। তারপরে এখানে কী হয়েছে? এই জায়গাটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ হয়েছে, এই জায়গাটা আমাদের কালার চেঞ্জ হয়েছে, তাই না? আমি অনেকগুলো দেখাই, যাতে কোনগুলো কাজ করছে না করছে সেটা পরের বিষয়। আচ্ছা, এইখান থেকেও দেখাই, এখান থেকেও যদি দেখাই, এখানে আমাদের ক্লাস চেঞ্জ, এটা আমাদের স্কিপ লেভেল, এটা আমাদের একটা কী লেভেল? স্কিপ লেভেল। আমরা স্কিপ লেভেল বা ইল নিয়েও আমাদের অনেক ভিডিও আছে, হ্যাঁ দেখে নিন। আর এখানে আমাদের একটা কালার চেঞ্জ হয়েছে, তাই না? এই জায়গাটা কালার চেঞ্জ হয়েছে, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে। আমরা জাস্ট কালার চেঞ্জ লেভেলগুলোকে আইডেন্টিফাই করবো, ঠিক আছে। আর কোথায় দিতে পারি? এই যে এখানে কালার চেঞ্জ হয়েছে, তাই না? মানে মার্কেটের কালার চেঞ্জ, বাইনারিতে কালার চেঞ্জ লেভেলের মানে কোনো অভাব নাই, আপনি নেবেন কত? এই জায়গাতে তো কালার চেঞ্জ হয়েছে, এটা আমাদের কি স্কিপ লেভেল, যদিও স্কিপ লেভেল।
এখানে কালার চেঞ্জ লেভেল, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা নিলাম, এতগুলো লেভেল আঁকাই নিলাম, ঠিক আছে। মার্কেটে আমরা এতগুলো লেভেল আঁকাইনি। এবার আমাদের হচ্ছে ট্রেডিং প্ল্যানটা দেখেন, জাস্ট ট্রেডিং প্ল্যানটা দেখেন। তো আমরা একে একে ট্রেডগুলো দেখবো আমাদের। ফার্স্ট যে কোন ট্রেড আমরা কীভাবে পাইছি, শুরু করি এখান থেকে। এখান থেকে আমরা শুরু করি। সো আচ্ছা, এখান থেকে তো কালার চেঞ্জ হয়েছে, এটা আমাদের কালার চেঞ্জ লেভেল। তো এইগুলো থেকে দেখায় আসি। ফার্স্টে দেখেন প্রথম ট্রেডটা আমাদের, প্রথম দেখেন এটা আমরা কি পাইলাম, যে এইখানে আমরা একটা কালার চেঞ্জ লেভেল ধরলাম, এখান থেকে অনেকটা কী হয়েছে, কালার চেঞ্জ হয়েছে বা উপরের দিকে যাওয়া শুরু করছে, একটা সাপোর্ট বা যাই বলেন, ঠিক আছে। তো কালার চেঞ্জ লেভেল বাইনারিতে ওটাকে অর্ডার ব্লক ধরা যায় না, এটাকে এই জন্য কালার চেঞ্জ লেভেল বলা হয় আর কি, যে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ মানে বাইনারিতে তো অনেক 1 মিনিটে ক্যান্ডেলে একটু পর পর চেঞ্জ হয়, ঠিক আছে। সেই জন্য এটাকে মানে কালার চেঞ্জ লেভেল হিসেবে বলে। এর পিছনে প্রাইস অ্যাকশন এবং ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে অরিজিনালি আমি দেখা দিচ্ছি। এখানে আমরা দেখলাম যে এখানে কালার চেঞ্জ হয়েছে, এটাকে আমরা মার্ক করলাম, যেটা শিখে আসছিলাম, ঠিক আছে, যেটা শিখে আসছিলাম। সবসময় বললাম আমরা সাপোর্টটাকে নিচেরটাকে নিব আর উপরের রেজিস্ট্যান্সটাকে নিব, উপরের দিকটাকে নিয়ে এভাবে নিব, কারণ হচ্ছে বড়ো ক্যান্ডেল এখানে তো আবার এখানে ধরতে পারবো না, যদি সেম টাইমের ক্যান্ডেল হয় নিতে পারি। ধরে আমরা নিচের দিকে ধরলাম, এখন আমরা ট্রেড নেবো কীভাবে, যখন বলছিলাম কি মার্কেট যখন এখানে আসবে তখন আমরা ট্রেড নেবো। দেখেন মার্কেট যখন এখানে আসছে, ঠিক আছে, মার্কেট যখন হচ্ছে আমাদের এই লেভেলটার কাছে আসছে, সরি ধর, আরে আল্লাহ, এটা যদিও খুবই হ্যাসেল, একটু উপরে উঠবে। দেখেন এই যে মার্কেট, আমরা বলছিলাম মার্কেট যখন ব্যাক করবে, ব্যাক করার পরে এই যে জায়গাটা, কি ভাই কলম কাজ করে না কেন আজকে, আবার এর কী হলো? এর আবার কী হলো আজকে, যা আচ্ছা যাই হোক, আমি নর্মালি দেখা দিচ্ছি। এই এত কিন্তু ঠিকই ছিল। আচ্ছা যাই হোক, বিষয় না, আমি নর্মালি দেখা দিচ্ছি। দেখেন এটা আমরা কি, এটা আমাদের এখান থেকে কালার চেঞ্জ লেভেল হয়েছে, তাই না, এটা আমাদের কালার চেঞ্জ লেভেল একটা একদম অ্যাকচুয়ালি আমরা এখানে নিলাম। ওকে, দেখেন মার্কেট যখনই কী করছে, মার্কেট ব্যাক করছে, ব্যাক করে আসে এই যে লেভেলটার কাছে যখনই আসছে, মার্কেট লেভেলটার কাছে যখনই আসছে এখান থেকে রিজেকশন খাইছে, আমরা এখান থেকে ট্রেড নেব। বললাম এটা কী হবে, এটা আমাদের একটা প্রফিট ট্রেড হবে, এটা আমাদের ট্রেড হলো। আমি মানে একটু কষ্ট হলেও দেখেন, আমি জাস্ট হচ্ছে আমার মাউসের হচ্ছে ইরেজার দিয়ে দেখা দিচ্ছি ট্রেডগুলো। ওকে, দেন তারপরে কি এটা আমরা পাই গেলাম, তার মানে এটার কাজ শেষ আমাদের, তাই না, এটার কাজ শেষ। এবার দেখেন 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা দেখেন, এখানে একটা কালার চেঞ্জ লেভেল তৈরি হয়েছে, ঠিক আছে, এটা কালার চেঞ্জ লেভেল তৈরি হয়েছে উপরের দিকে, এখানে ধরছি, মানে যেই জায়গাটায় হচ্ছে সেম বরাবর হচ্ছে যে আপনি ধরতে পারবেন, ঠিক আছে, মিলবে, সেই জায়গাটা ধরবেন, কারণ আমরা দেখানো আর বিষয়টা এক না, দেখানো আর এই বিষয়টা এক না। কারণ হচ্ছে এই যে জায়গাটায় মিলছে, আপনি এখানে তো ধরতে পারবেন না, কারণ এটা তো হচ্ছে যে কোনো কিছু নাই, এখানে আপনি কালার চেঞ্জ লেভেল কীভাবে ধরবেন, এইখান থেকে মার্কেট গিয়েছে ফার্স্টে, তারপর এখানে কালার চেঞ্জ হয়েছে, মার্কেট এই যে নিচে আসছে, এই যে নিচে আসছে, নিচে আসার পরে ধর মার্কেট নিচে আসছে, আসার পরে এই জায়গাটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ হয়েছে, এই জায়গাটা কালার চেঞ্জ হয়েছে, মার্কেট উপরে গিয়েছে, এখান থেকে নিচে আসা শুরু হয়েছে, এখানে কালার চেঞ্জ লেভেল হয়েছে। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। আর একবার ট্রাই করি, মানে এটা হইলে আমি খুবই সুন্দরভাবে বুঝাইতে পারতাম, মানে কেন যে কাজ করছে না আমি বুঝছি না, সমস্যাটা হইলো কি বা কী হয়েছে। ওকে যাই হোক, এই যে জায়গাটা দেখেন, তারপরে এখানে আমাদের কালার চেঞ্জ হয়েছে, এখানে আমাদের কালার চেঞ্জ হয়েছে, তার মানে এখানে কালার চেঞ্জ লেভেল ধরছি এই জায়গাটাই। দেখেন মার্কেট যখনই কী হয়েছে, মার্কেট যখনই এর মধ্যে এখানে আসছে, আমরা কি বলছিলাম, মার্কেট যখনই পিছন থেকে আবার আসবে, এখান থেকে আমরা সেল ট্রেড নেব, ঠিক আছে। বাইনারি ট্রেডিং এটা খুবই ঝামেলা, যে হচ্ছে যে মানে বাইনারি প্ল্যাটফর্মের মার্কেটগুলোতে আর কি, যে যখনই হচ্ছে 1 মিনিট শেষ হয়ে যায়, ক্যান্ডেল টাইম শেষ হয়ে যায়, তখন ওইখান থেকে আবার চলে যায়। আচ্ছা, এখানে দেখলাম আমরা 8 শেষ, আমাদের 8 শেষ, যখন একটা ব্যবহার হয়ে যাবে আমরা তখন আর নিব না সেখান থেকে। তারপরে আমাদের একটা পরবর্তী লেভেল কোনটা, পরবর্তী আমাদের আর লেভেল কোনটা, যদি আমরা এখান থেকে ধরি, ঠিক আছে, এটাকে ধরি, এটাকে যদি ধরি, তাহলে এখান থেকে আমরা এখন ট্রেড পাই নাই, ঠিক আছে, এটাকে আমরা এখন ট্রেড পাই নাই, এইখান থেকে আমরা এখন ট্রেড পাই না, এই যে লেভেলটাকে যদি ধরি আমরা, ঠিক আছে, এই লেভেলটাকে যদি আমরা একটু ধরি, একটু মোটা করে দিই সবগুলোকে,
তাহলে বুঝতে পারবেন। যদি এই লেভেলটাকে আমরা ধরি, দেখেন এই লেভেলটাকে আমরা ধরি, এটা কী হবে, আমরা যখন মার্কেট এখানে যাবে, এখন কিন্তু এই টাচ করে নাই, লেভেলটা আমাদের ভালো আছে। এই যে দেখেন মার্কেট এখানে টাচ করছে, এখানে টাচ করে নাই, মার্কেট যেই লেভেলের মধ্যে টাচ করছে আমরা ট্রেড নিচ্ছি। দেখেন আমি যেটা বলছিলাম একদম অ্যাকচুয়াল, যে এই ট্রেডটা কী হয়েছে, আমরা সেলের জন্য ট্রেড নিচ্ছি এখান থেকে, বাট এটা গ্রিন ক্যান্ডেল হলেও দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কোথায়, এই লেভেলের নিচে, তার মানে কি আরও ওপেন হয়েছে এখান থেকে আমাদের প্রফিট। আচ্ছা এই গেল, এবার আমরা ওকে তারপরের লেভেলটা দেখবো আমরা। মানে আমি আশা করি হয়তো খুব ভালোভাবে আমি বুঝাইতে পারছি না, কারণ হচ্ছে যে মার্ক করে না বুঝাইলে বোঝানো যায় না। জানি না পেনটা হঠাৎ করে কেন ডিস্টিং একটা সমস্যা মেরে দিল। আচ্ছা এরপরে আমরা কোন লেভেল ধরছিলাম, এরপরে এদিকের কাজ শেষ মোটামুটি। তারপরে এই যে লেভেলটা, এই লেভেলটা কোথাকার লেভেল, এই যে এখানকার, এটা ছিল নড়ে গেছে, এই যে এখান থেকে কালার চেঞ্জ বলছিলাম, এইখানেও কালার চেঞ্জ হয়েছে, তাই না, এখানে কালার চেঞ্জ লেভেল হয়েছে। দেখেন মার্কেট যখন হচ্ছে যে এখানে আসছে, মার্কেট এইটা বের হয়ে গেছে, বের হওয়ার পর মার্কেট যখন এখানে আসছে দেখছেন, এখান থেকে একদম লেভেল বরাবর এখানে ট্রেড দিচ্ছে আমাদের, এখান থেকে আমরা ট্রেড নিতাম, এখানে আমাদের প্রফিট, যদিও এটা বাইং ক্যান্ডেল, তারপরে এটা আমাদের প্রফিট, মানে বড় বাইং ক্যান্ডেল, এখান থেকে নিচ্ছি প্রফিট। আপনি বলতে পারেন যে ভাই আপনি এখান থেকে কীভাবে নিলেন, পকেট অপশনে লাস্ট 5 সেকেন্ড অব্দি ট্রেড নেওয়া যায় ওটিসি মার্কেটে, ঠিক আছে, লাস্ট 5 সেকেন্ড অব্দি ট্রেড নেওয়া যায়। সো এই জন্য পকেট অপশন আমার কাছে ফেভারিট বাইনারি ট্রেডিংয়ের জন্য। দেখেন তারপরে এই যে আমাদের লেভেলটা, এই লেভেলটা টাকা রাখছিলাম না, এই লেভেলটা টাকা রাখছিলাম না, এখান থেকে একবার ট্রেড পাইছি না আমরা। দেখেন পরের বার যখনই মার্কেট আবার হচ্ছে যে এই লেভেলের কাছে আসছে, এই লেভেলের কাছে আসছে, এই লেভেলের কাছে যখন আসছে এখান থেকে দেখেন আবার হচ্ছে ট্রেড পাইছি আমরা। এটা কি ছিল রেজিস্ট্যান্স, বাট এটা এখন কী করছে সাপোর্ট হিসেবে কাজ করছে। রেজিস্ট্যান্স যখন ব্রেক হয়ে গেছে, রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে চলে গেছে, বাট এটা এখন কী করছে সাপোর্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড নাও তারপরে আমরা কোনটা আবার কালার সেন্স লেভেল হিসেবে ধরছি, এই যে জায়গাটা ধরে আমরা কালার সেন্স লেভেল হিসেবে ধরছি, এখান থেকে কালার সেন্স হয়েছে। আমরা এই দেখবো এই মোটা দাগটা, আমাদের মোটা দাগটাকে আমরা মার্ক করে রাখলাম, যে ধর এই যে আমাদের মোটা দাগটা, এটা হচ্ছে আমাদের কালার সেন্স লেভেল। মানে অনেক হয়ে গেছে তো, এখন এই দুটাকে সরাই দিই আপাতত। এটা আমাদের কালার সেন্স লেভেল। দেখবো এই মোটা দাগের এইখান থেকে আমরা কোনো ট্রেড পাই কিনা, ঠিক আছে, মোটা দাগের এখান থেকে আমরা কোনো ট্রেড পাই কিনা দেখবো। এই যে মোটা দাগ এখন পর্যন্ত আমাদের টাচ করে না, যেই মার্কেট এখানে আসছে, দেখেন এখানে আসছে, আমাদের এখান থেকে এন্ট্রি দিচ্ছে, এটা যদিও হচ্ছে যে একটা সেলার ক্যান্ডেল হিসেবে ক্লোজ দিচ্ছে, বাট এইটা আমাদের হচ্ছে যে এখন পর্যন্ত আমরা কিন্তু একটা ট্রেডে লস করি না, যতগুলো লেভেল আঁকাইছে একটা লস করি না, এখান থেকে ট্রেড নিচ্ছি অ্যান্ড প্রফিট। তারপরে আরেকবার সুযোগ দিচ্ছে, আমরা বলছিলাম একবার করে ব্যবহার করলে তারপরে আমাদের আর ট্রেড নেওয়ার প্রয়োজনও নাই। ওকে এইটা আমরা দেখলাম, এই লেভেলটা আমাদের কাজ করছে, ঠিক আছে, শেষ। তারপরে আমাদের যে আঁকানো লেভেল ছিল, এই যে লেভেলটা, এই লেভেলটাকে এখন এখান থেকে ট্রেড পাইছি অলরেডি, একটা পাইছি। তারপরে এবার দেখেন এই লেভেলটা দেখেন, মোটা দাগের নিচেরটা, একটু কষ্ট করে দেখেন মোটা দাগের নিচেরটা। তারপরে দেখেন এইখানে যখনই আসছে, এই যে মোটা দাগের নিচেরটা দেখেন, এখানে যখন আসছে এখান থেকে আবার এটা কি ছিল আমাদের, এটা কি হিসেবে ছিল মোটা দাগের, এটা রেজিস্ট্যান্স হিসেবে ছিল, কালার সেন্স লেভেলের কাছে আমরা ধরছিলাম, ঠিক আছে, যে কালার সেন্স লেভেল মানে উপরের দিকে যেহেতু ক্যান্ডেল শুরুর দিকে এখান থেকে, তো আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে মনে করবো, ঠিক আছে, মিনি রেজিস্ট্যান্স। তো দেখেন এখান থেকে ফার্স্ট একটা ট্রেড পাইছি আমরা, ব্রেক হয়ে যাওয়ার পর এখানে আমরা ফার্স্ট একটা ট্রেড পাইছি। তারপরেও আবার কি যখন একদম আসছে এখানে এই লেভেলটা এখানে আসছে, যখন এখানে আসছে দেখেন এইখানে যখনই আসছে মার্কেট, এখান থেকে আবার আমাদের রিজেকশন খাইছে, এখান থেকে রিজেকশন খাই আমাদের ট্রেড দিছে প্রফিট, ঠিক আছে। আমরা এইভাবে লেভেলগুলো আঁকায় রাখবো। এরপরে দেখেন আবার এই লেভেলটা, এই সেম লেভেলটা দেখেন, এখানে মার্কেট যখনই আসছে এখান থেকে আমাদের আবার প্রফিট, ঠিক আছে, আবার প্রফিট। মনে হতে পারে হ্যাঁ যে মার্কেটে আপনার কাছে অদ্ভুত মনে হবে যে কি মার্কেট এখান থেকে রিজেকশন খেলো কী আছে, মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছে বারবার কী আছে, বাট আপনার ওই যে পূর্বের যে লেভেলটা আছে না, ওই লেভেলের ইফেক্টে মার্কেট এইখানে হচ্ছে যে বাউন্স করছে। হ্যাঁ এখন আপনি বলতে পারেন ভাই আপনি কি অন্যদের মতো পাগল হয়ে গেলেন নাকি, ওটিসি মার্কেটে হচ্ছে প্রাইস অ্যাকশনের লজিক বা সাইকোলজি বোঝাচ্ছেন, এখানে বায়ার সেলার কিছুই থাকে না, বাট মার্কেট একটা হচ্ছে যে এগুলা মার্কেট যতই হচ্ছে ভার্চুয়াল মানে সিমুলেটেড মার্কেট হোক, হ্যাঁ ওটিসি মার্কেট হোক, তারপরেও মার্কেটটা চলে হচ্ছে বায়ার সেলার লজিকে, আর হচ্ছে যে এর মধ্যে হচ্ছে আপনার করে মার্কেটটা চলে লেভেলের মধ্যে, ঠিক আছে, লেভেল মেনটেন করে চলে। বিশেষ করে ওটিসি মার্কেটগুলো খুব সুন্দর লেভেল মেনটেন করে চলে। যেদিন হচ্ছে যে আপনি দেখবেন যখন আপনার ওপেন হয়, রিয়েল মার্কেট ওপেন হয়, তখন এটা খুব ভালো কাজ করে। আপনি একটা ট্রেড লস মানে ম্যাক্সিমাম প্রফিট করবেন, ঠিক আছে। এই জন্য এটা আমি পার্সোনালি ট্রেড করলে আমি কোনো কিছু না, আমি লেভেল আঁকাই মার্কেটে সুন্দর মতো এইভাবে ট্রেড করি। এই যে দেখেন তারপর আবার এখানে গেছে, এখান থেকে আবার ব্যাক মার্কেট, এখান থেকে আপনি আবার ট্রেড নেবেন সেল ট্রেড, এইটাও যদি নেন এই লেভেল তাও প্রফিট, কারণ এটা কী হয়েছে আপনার এটা হয়তো লস দিয়ে দিত, মানে প্রফিটের নিচে ক্লোজ দিচ্ছে, বাট গ্যাপ দিয়ে প্রফিট হয়েছে, পরেরটা ঠিকই হচ্ছে ডাউন চলে এসেছে, বড়ো ক্যান্ডেল ডাউন চলে এসেছে। আর মনে হয় না উদাহরণ দেওয়ার দরকার আছে, আর কোথায় আমরা লেভেল লাগাইছিলাম, নিছিলাম তো অনেকগুলোই। আচ্ছা আরও কি আঁকানোর দরকার আছে, ধরেন এখান থেকে আমাদের হয়েছে, ঠিক আছে, এটা আমাদের ধরেন যে এখানে এটা আমাদের কী লেভেল বলা হয় জানেন তো, এটা আমাদের বলি হচ্ছে আমরা স্কিপ লেভেল। এটা দিয়ে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কেমন, এখান থেকে যাই
এখানে যাই, আবার ওর মধ্যে গেলে লেভেলের মধ্যে গেলে আমরা ট্রেড নিই। এটা নিয়ে আমার একদম আলাদা ভিডিও আছে, দেখে নিন। তারপরে ধর আমরা এখানে কালার চেঞ্জ লেভেল ধরি, যে মার্কেট উপরের দিকে আসছিল, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে। দেখেন যখনই মার্কেট এখানে আসছে, এই লেভেলের কাছে আসছে, আমরা যেদিন বলছিলাম যখনই আসবে লেভেলের কাছে টাচ করবে আমরা ট্রেড নেব। দেখেন প্রফিট। এটা মনে হতে পারে কি রে ভাই সেল ট্রেড নিচ্ছি, এটা তো বাইং ক্যান্ডেল হয়েছে, বাট বাইনারিতে কি, বাইনারিতে আপনার ক্যান্ডেল আপনি যেখান থেকে এন্ট্রি নিচ্ছেন তার নিচে ক্লোজ হলে প্রফিট। আর কত উদাহরণ দেখবেন ভাই, এখন পর্যন্ত একটা উদাহরণ দেখেনি যেটা লস হয়েছে। আপনি ম্যাক্সিমাম যদি সুন্দর করে বুঝে শুনে নিতে পারেন লস হবে না। আর কি দেখাবো, আর সবসময় চেষ্টা করেন ভালো মার্কেট নিয়ে। এই মার্কেটটা অনেক লাফালাফি করছে, অনেক বড় ক্যান্ডেল আছে, তাই এত সুন্দরভাবে কাজ করছে। বাট আপনি যদি সুন্দর হচ্ছে যে ভালো মার্কেটের মধ্যে হচ্ছে যে ট্রেড করেন, ঠিক আছে, ভালো মার্কেটের মধ্যে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে লসের পরিমাণটা আরও কমে যাবে, ঠিক আছে, লসের পরিমাণটা কমে যাবে। এই যে দেখেন আমাদের হচ্ছে যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমার রিসেন্ট লাইভ যেটা চলছে ক্যান্ডেল, এটা আমাদের কালার সেন্স লেভেল, এখানে কালার সেন্স হয়েছে, তাই না, এটা কালার সেন্স হয়েছে, দেখেন এখানে কালার সেন্স হয় না, লাইভ দেখায়, লাইভ চলছে, এই যে এখানে কালার সেন্স লেভেল হয়েছে আমাদের এখানে। তো এখানে কালার সেন্স লেভেল যখনই আমাদের হয়েছে, তো দেখেন আমরা এখানে কোনো ট্রেড পাইছি, এই মোটা দাগটা খেয়াল করেন, মোটা দাগের দিকে তাকান, তো আমরা এখানে কোনো ট্রেড পাইছি, পাই নাই। হ্যাঁ আমি কথা কিন্তু একটু জোরে বলছি, এটা সত্যি কথা, যে আমার কথা বুঝতে একটু সময় লাগতে পারে, মানে ভিডিওটা যাতে বেশি লং না হয়, আরও বেশি উদাহরণ দেওয়ার জন্য আমি একটু জোরে জোরে বলছি। আচ্ছা এইখানে দেখেন যখনই আমাদের এইখানে এই ক্যান্ডেলটা এখানে কালার সেন্স লেভেল ধরছি আমরা, মনে করেন, তো এইখানে যখনই হচ্ছে যে এইখানে মার্কেট আবার আসছে, দেখেন মার্কেট আবার আসছে, কী পরিমাণ রিজেকশন দেখছেন, কী পরিমাণ রিজেকশন, এখান থেকে আমরা এখান থেকে ট্রেড নিতাম, যে রিজেকশন মার্কেট এখানে যাইতো, এখান থেকে ট্রেড নিতাম আমরা, আমাদের এটা প্রফিট, কত বড় প্রফিট দেখছেন, এটা ডিপ উইন। সো এটার পিছনে লজিক, এটা তো আমাদের হচ্ছে যে কি বিয়ারিশ বেকার ব্লক, তাই না, বাট বাইনারি ট্রেডিং 1 মিনিটে ক্যান্ডেলে তো ওই হিসাব করে লাভ নেই, জাস্ট আমরা কালার সেন্স লেভেলগুলোকে ধরি, ঠিক আছে। তারপরে আপনি উপরে এটাকেও ধরতেন, ঠিক আছে, উপরে লেভেলটাকেও ধরতেন, উপরে এই কালার সেন্স লেভেলটাকেও ধরে রাখতেন, ঠিক আছে, এটাকে ধরে রাখতেন, এখানে ধরে রাখতেন, এইখানে যদি হচ্ছে ট্রেড নিতেন, এটাতে ট্রেড নিতেন, তারপরে আপনার এই ট্রেডটা এখান থেকে ট্রেড নিতেন, এখানে আপনার নিচের দিকে আসলো, আসার পরে এখানে যে ট্রেড নিতেন, এটা ট্রেড আপনার উইন হতো, কারণ ক্যান্ডেলটা ক্লোজই হয়েছে লেভেলের নিচে, ঠিক আছে, ডাউন ট্রেড নিতেন। সো এমন আপনি অসংখ্য, আমি আপনাকে হাজার উদাহরণ দেখাতে পারবো, বাট অত উদাহরণ দেখাতে গেলে বা দিন চলে যাবে। লাইভে তো দেখালাম যে মার্কেট এই যেখানে ছিল, এই যে লাইভ একদম ক্যান্ডেল তৈরি হলো, রিজেকশন খায়, তারপর দেখেন আবার যখন এখানে আসছে এই লেভেলে, যখন আসছে এই মোটা লেভেলটা আমরা আঁকায় রাখছি, তাই না, এটা ক্লিয়ার হয়েছে, এটা আমাদের কি দেখেন একটা স্কিপ লেভেল কিন্তু, ঠিক আছে, দেখেন ফাঁকা আছে, স্কিপ লেভেল এত মোটা করে লেভেল আঁকাইছি, ডাকটা মোটা করে নিচ্ছে, তারপরে দেখেন এখানে অনেক ফাঁকা, তার মানে আমাদের স্কিপ লেভেল, যেটা আমার পার্সোনালি আমি তৈরি করছিলাম, মানে দেখাইছিলাম আপনাদের ইউটিউবে, মনে হয় প্রথম আমি দেখাইছিলাম এটা এখন পর্যন্ত, ওই ভিডিওটাতে আমার ভালো ভিউ। সো দেখেন ওইটাতে দেখেন যখনই মার্কেট এখানে আসছে আমরা ডাউনে ট্রেড নিলাম, প্রথম ট্রেড উইন, তারপরে আবার আসছে, আবার ওখান থেকে ডাউন চলে আসছে, কত বড় দেখছেন ক্যান্ডেল দিচ্ছে, আবার ওইখানে যখন গেছে ক্যান্ডেল, আবার তারপরেরটাও আমরা যে ট্রেড নিই, তারপরেরটা উইন, তারপরেরটা আবার গেছে, তারপরটা ওইখান থেকে সেম, দেখেন এই এক লেভেল থেকে কতবার রিজেকশন খাচ্ছে, বাস আর কিছু বলার নেই, ঠিক আছে। আপনি আজ দেখেন এই যে প্রিভিয়াসে আমরা হচ্ছে যেসব লেভেল আঁকাই ফেলছিলাম, দেখেন সেসব লেভেল থেকে হচ্ছে মার্কেট রিজেকশন খাচ্ছে, বারবার রিজেকশন খাচ্ছে, এই ডাউন ক্যান্ডেল, বাট ওই যে আমরা প্রিভিয়াস একটা লেভেল আঁকা রাখছিলাম, দেখছেন ওইখান থেকে আবার রিজেকশন খাচ্ছে। মানে আপনি যে লেভেল আঁকাই, মানে আমি মানে এটা বড় হয়ে যাবে ভিডিওটা অনেক উদাহরণ দিতে গেলে, কারণ আমি যা বোঝানোর একদম ডিপলি আপনাদের হাতে কলমে বুঝাই আসছে এই জায়গাটায়, ঠিক আছে। এরপরে আর হচ্ছে মানে এই জায়গাটা আমি হাতে কলমে একদম বুঝাই আসছে আপনাদের, আর নতুন করে কিছু বলার নেই, মানে এখানে একদম কীভাবে ট্রেড নেবেন, কীভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন কীভাবে সাইক্লোজি সব বুঝাই আসছে, তারপরে অনেক উদাহরণ দিয়েছি, তাইলে এখন অনেক উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে। দেখেন আমরা এখানে একটা লেভেল আঁকা রাখছিলাম না, এই পাশে কোন দিকে কালার চেঞ্জের জন্য, ঠিক আছে, এই যে এই লেভেলটা, তাই না, কোথায় দিন আঁকা রাখছিলাম, এই যে এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এখান থেকে ক্লাস চেঞ্জ হয়েছে ধরেন, বা এই লেভেলটাই দেখেন, এখান থেকে তোমরা ট্রেড পাইছি, অলরেডি ট্রেড পাইছি, এখান থেকে ট্রেড পাইয়ে গেছি, তাই না, এখান থেকে ট্রেড পাইছি, এখানে যদি ক্লাস চেঞ্জ লেভেল হিসেবে আমরা ট্রেড নিই, এখানে আমরা ট্রেড নিই, হ্যাঁ এটা কি লস হতে পারে, এখানে তো প্রথম ট্রেডটা আমরা পাইয়ে গেছি মনে হয়, এইখানে আমরা প্রথম কালার চেঞ্জ লেভেল ছিল এখানে যখন আসছে এখানে আমরা ট্রেড পাই গেছি, ফার্স্ট ট্রেড পাই গেছি এই জায়গাটায়, ঠিক আছে, ফার্স্ট ট্রেড আমরা এখানে পাই গেছি, পরের ট্রেডটা হয়তো বা হচ্ছে যে পরের ট্রেডটা হচ্ছে যে লস হয়েছে, বাট পরের একটা ক্যান্ডেল পরে হচ্ছে যে উইন হয়েছে, বাট এত তো নেওয়া যায় না ঘন ঘন, এখানে একটা পাই গেলাম, ফার্স্টে এখানে পাই গেলাম, এর কাছে তো আর নেওয়া যায় না, একদম কাছাকাছি যেটা বলছিলাম আর কি। তো তারপরে দেখেন এই লেভেলটা আঁকা রাখছে, এই লেভেলটা আঁকা রাখছেন, এই যে এই লেভেলটা আমি এখনই আঁকালাম, যেটা কালার চেঞ্জ লেভেল, দেখেন মার্কেট কী হয়েছে এতক্ষণ পরে, দেখেন একদম অ্যাকচুয়াল ওই লেভেলের কাছে আইসি আবার রিজেকশন খাই উপরের দিকে চলে যাচ্ছে, বাট আমরা বলছিলাম একবারই নেবো একটা ট্রেড, তারপর দেখেন মার্কেট মনে হয় না যে কেন এখানে যাচ্ছে, ওটিসি মার্কেটে এটা হচ্ছে হ্যাক বা সাইক্লোজি, ওটিসি মার্কেট এই লেভেলগুলো মেনটেন করে এইভাবে চলে, ঠিক আছে, সেই জন্য এইগুলো খুব ভালো কাজ করে। আমি কখন আঁকা রাখছি এতক্ষণ পরে যাই, দেখেন একদম অ্যাকচুয়াল, একদম চিকন একটা সুতার মতো হচ্ছে যে লেভেল, সেইখান থেকে দেখেন অ্যাকচুয়াল ওইখান থেকে আবার রিজেকশন খাই উপরে উঠছে, এইগুলো হচ্ছে যে ওটিসি মার্কেট এইভাবে লেভেল মেনটেন করে চলে। আমি জাস্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে যে ফরেক্সের, মানে ভিডিওটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে অলরেডি,
আমার একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে যে ফরেক্সের মধ্যে আমাদের অর্ডার ব্লকটা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো অ্যান্ড ট্রেড নেব। ওকে, অর্ডার ব্লক আইডেন্টিফাই করা ছিল মনে হয় বেবি অন্য ক্লাসের জন্য, সেটা দেখাই দিই। ওকে, দেখেন মার্কেট এখান থেকে কী হয়েছে, অ্যাগ্রেসিভ মুভ শুরু হয়েছে। মার্কেট এখান থেকে কি দেখছি অ্যাগ্রেসিভ মুভ শুরু হয়েছে, মানে বড় মুভ শুরু হয়েছে, 4 ঘন্টার ক্যান্ডেল, কিন্তু খেয়াল রাখেন মানে অ্যাগ্রেসিভ মুভ শুরু হয়েছে এখান থেকে, মার্কেটের বড় ক্যান্ডেল হওয়া শুরু হয়েছে, অ্যাগ্রেসিভ মুভ শুরু হয়েছে। তার মানে কি এখান থেকে অর্ডার ব্লক হতে পারে। অ্যান্ড অর্ডার ব্লক হওয়ার জন্য আমাদের সত্য কি, লাস্ট ক্যান্ডেলটা অর্ডার ব্লক হবে অ্যান্ড অ্যাগ্রেসিভ মুভ হয়েছে। অ্যান্ড সেকেন্ড সত্য হচ্ছে তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। দেখেন তারপরে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, ঠিক আছে। তারপরে ফেয়ার ভ্যালু সুন্দর মতো এখানে কি এটা আমরা ডিলিট করি। দেখেন এটা আমরা এখান থেকে অর্ডার ব্লক, এখানে অ্যাগ্রেসিভ মুভ আসছে, তারপর আমরা দেখবো যে এটাকে আমরা ধরতেছি অর্ডার ব্লক, এরপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। আমরা ফার্স্টে দেখি এখানে হচ্ছে যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এরপরে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তাই আমরা এটাকে কী ধরবো, আমরা এটাকে একদম সুন্দর একটা অর্ডার ব্লক হিসাবে মার্ক করতে পারি। যেহেতু সামনে অর্ডার ব্লক আছে, তাই আমাদের ট্রেড হবে কোথা থেকে, আমাদের ট্রেড হবে হচ্ছে যে অর্ডার ব্লকের শুরুর থেকে। তার অর্ডার ব্লক কতক্ষণ কাজ করবে, অর্ডার ব্লকের শুরুর থেকে ট্রেড হবে। এইখানে আমাদের ট্রেড হবে হচ্ছে অর্ডার ব্লকের বডির শুরুর থেকে। বডির শুরু থেকে বলছিলাম বড় ক্যান্ডেলের অর্ডার ব্লক 4 ঘন্টা লং টাইমে আমাদের ট্রেড হবে হচ্ছে যে শুরুর থেকে। অ্যান্ড দেখেন মার্কেট যখনই আবার আমাদের অর্ডার ব্লকের মধ্যে আসবে, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি কী ছিল, আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল এরকম যে মার্কেট এখান থেকে যাবে, যাওয়ার পরে আবার হচ্ছে যে যাওয়ার পর যখন মার্কেট আবার হচ্ছে যে অর্ডার ব্লকের মধ্যে আসবে তখন আমরা ট্রেড নেব, ঠিক আছে। ট্রেড নেব আমরা, যে ট্রেড নিলাম এটা আমাদের হচ্ছে প্রফিট।